বৌমা, এই বৌমা। হাজি আম্মা কন। হ্যাঁ, বিয়াম তুন এই খালি বাড়ি ফালাইয়া তুমি কই আসিলা? আম্মা ওই যে একটু গোসল করতে গেছিলাম। কই? আমি তো তোমারে গোসলখানায় খুঁজে আইছি, তোমারে তো পাইলাম না। তুমি কই গোসল করছো? আম্মা ওই যে মিয়া বাড়ির পুকুর ঘাটটা আছে না, ওখানে গেছিলাম। জানেন আম্মা পুকুর ঘাটটা দেখি ঠিক। আরে ওই পুকুরে তো গ্রামের ব্যাগ বেটার মাথা দিনা গোসল করে। হাই 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 হাই, মাত্র 4 দিন হয়েছে বিয়া হয়েছে, তুমি একটা নতুন বউ, আর ওই পুকুরে গিয়া জাপাজাপি করে মাইনছিরে দেখা তুমি গোসল করে আইছো, আবার ওখানে কাপড় বদলায় আইছো। না না আম্মা, এগুলা আপনি কি কইতেছেন? কি কইতেছি মানে? কি কইতেছি? যা দেখলাম তাই তো কইতেছি না। আম্মা আসো। কি হইছে কত? সকাল সকাল চিল্লাইতেছো, তোমাকে জ্বালা কি একটু ঘুমাইতে পারুম না আমি? কি আর হইব, তোর সাথে নতুন বউ বাড়ির বাণিজ্য তার কিছু রাখলো না। কি হইছে মিতু? কি হইলো, কথা বলতেছো না কেন? এই মিতু, আম্মা বিয়ে হইলো আজকে 4 দিন হইছে, এর মধ্যে কি নতুন বউ লোকে কাজ করতে হইব? কাজ করলে মাইসে কি কইব? তোমার সাথে নতুন বউ যে মিয়া বাড়ির পুকুর পাড়ে গিয়া গোসল করে আইছে, মাইসের দেখা দেয়া রাস্তা দিয়ে হাইটা আইছে, হেটারে বেশরম কইব না? আচ্ছা আপনি রাগ করতেছেন কেন? আমি তো বুঝতেছি ও গাঁও করে আমার মাইয়া, পুকুরে তো গোসল করবোই। আচ্ছা আপনি যখন এই বাড়িতে বউ হয়ে আইছেন, আপনি ওই পুকুরে গোসল করেন নাই? একটু বুঝাই কইলেই তো হইতো। কেন ও বুঝে না? প্রেম করার সময় তো ঠিকই বুঝতে। আরে বাপ মা শখ করে কলেজে পাঠাইছে পড়ালেখা করার লিগা, আরে হাই কি করছে? হ্যাঁ নিজের পড়ালেখা সাঙ্গে উঠাইয়া বিয়ার বাহানা দিয়া নিজের পড়ালেখার লগে লগে আমার পোলাটার পড়ালেখাও 12টা বাজায় দিছে। আম্মা এভাবে কথা কই না তো। আব্বা মরার পর থেকে আমি কিন্তু পিওনের চাকরিটা করতেছি, পড়ালেখা বাদ দিয়ে করতেছি। কেন তখন পড়ালেখাটা আমার নষ্ট হয় নাই? আর এখন প্রেম করে বিয়ে করছি, বিয়ে করে একটা সুখে থাকতে চাইতেছি, সেটা আপনার ভালো লাগে না। সারাদিন এটা ওইটা করে ঝগড়াঝাটি করে কি বুঝাইতে চাইতেছেন? মানুষের বুঝাইতে চাইতেছেন যে আপনি আমার সৎ মা? কি কইলি? আরে বিয়ার পর আমি এই বাড়িতে আইসা তোর একটুখানি মা ছাড়া পোলা পাইছিলাম, তোরে আমি বুকের লগে বাইন্দা রাখছি। আজকে তুই আমারে খোটা দেস, আমি তো সৎ মা। মা 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 আমার ভুল হয়ে গেছে, আর দেখতেছেন না, রাগ করেন না, রাগ করেন না। আমি সৎ মা। চুলটারে ভালো করে আছড়ায় বাঁধতে পারতা, একটু তেল দিয়া দিল। আম্মা অমন না, হাতে তো মেলা কাম আছে, কামটা শেষ করে লই পরে আপনি দিয়ে দিয়ে। আচ্ছা মাফ দাও, প্লিজ দাও, সব লয়েছে কাজা বলছো, সব লয়েছে। মা তুমি রান্না করে বুঝছো, অফিসে যাই কি না কি ওর রান্না করো তো নতুন পারে না, তুমি একটু শিখাই নি। হ্যাঁ আচ্ছা বাবা। পেয়ারা না, ঠিক আছে। এ কি কমলা? তেল আনছো না? এই যে তেল, হ্যাঁ তেল আনছো। এটা কি কি শাক? আহা ভালোই তো হয়েছে শাক। এই যে সিম, শেষ যাবে। ঠিক আছে না? ওই টমেটো আছে। হ্যাঁ এই যে মূলা আর টমেটো। কি গো বৌমা, আমার দুধ আনে নাই? হ্যাঁ 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 মা, আমি না ভুলে গেছি। ভুলা গেছস মানে? ডাক্তারে আমারে রোজ 1 গ্লাস করে দুধ খাইতে কইছে, আমার শরীরটা ভালো না, আর তুই এই কথাটাই ভুলা গেলি? বাজার তো সবই আনছোস, সিসিঙ্গা, টমাটো, পেয়ারা, কমলা, শাক, সরষের তেল, ব্যাবাক বাজারই তো আনছোস, তাই না?
আর আমার দুধের কথাই ভুলে গেলি। আসলে হচ্ছে কি আম্মা, মানে ওই এগুলো মনে ছিল কারণ লিস্টে এগুলোর নাম ছিল, দুধের নাম তো লিস্টের মধ্যে ছিল না, এই কারণে ভুলে গেছি। তো কেডা এই লিস্টটা লেখছে? আম্মা, আমি লিখছিলাম। ও, তাহলে তুমি ইচ্ছা করেই করছো, তাই না? আম্মা এসব কি কইতেছে? আমি ইচ্ছা করে কেন তোদের নামটা লিখবো না? তাইলে বাপটা পড়লো কেমনে? আম্মা, অনেক কিছু নাম লিখছি তো, আমি ভাবছিলাম দুধের নামটাও লিখছি, কিন্তু এটা যে লিখি না এটা আমার মনে ছিল না। ভুল তো হইবই। অল্প বয়সে বিয়া হইলে সংসারের দায়িত্বটা বুঝতে একটু সময় লাগে। সোহেল, তুই তো অফিসে যাবি, যা গা গোসল কর গা, আমি গিয়ে রান্নাটা বসায় দিস। আম্মা, আমিও চাইলে যাই, দিয়ে আপনার পোলার আর কি লাগ। ঠিক আছে, আচ্ছা যাও। ওই দেখ মা, আম্মা ওটা উঠাই লিয়া দেখলা। কয়দিন হয়েছে বিয়া হয়ে আসছে, তাইলে কি বউটা আমার পোলারে বাধ্য করে ফেলেলো? ওই নিতু, আয়ো না কেন, তাড়াতাড়ি আয়ো। ওহ, এদিকে কই যাও? ডাকতেছি না আমি, কেন বউ? হাতের কামগুলো শেষ হয়েছে, পরে করবো, বউ হয়ে যাবে। এলো বললাম ক। আরে একটু কাছে এসে কম, বললাম শাড়িটা খুলো। শাড়ি খুলো মানে? কি করতেছো তুমি? দেখছো কয়টা বাজে? মাত্র 7:30 বাজে, আর আম্মা আমি ঘুমাইনি। তুমি কি দুষ্টু কথা বলতেছো? আরে আমি দুষ্টুমি করতেছি না, আমি বলতেছি শাড়িটা খুলো। করতেছো তুমি? শাড়ি খুলবো মানে? তুমি কি ভাবছো? আমার লেখা? আরে আমি তো বলতেছি শাড়িটা খুইলা এই শাড়িটা পরা। খুব সুন্দর, মেলা পছন্দ হয়েছে আমার। আরে এবার শাড়িটা খুলো। কি একই কথা লাগা রাখছো, শাড়িগুলো শাড়িগুলো। আমি বলতেছি শাড়িটা খুইলা এই যে নতুন শাড়িটা আনছি সেই শাড়িটা পরো, কেমন লাগে দেখি। কালকে পরে দেখাই, আজকে তো রাত হয়ে গেছে। কালকে না, এখন এই মুহূর্তে। আমি পড়তে হইব। ঠিক আছে, তাহলে তোমার অনুরূপে যান পরে দেখা দিস। অনুরূপে কেন? আমি কে? হস, তুমি আমার স্বামী, তাই বলে তো তোমার সামনে আমি শাড়ি পরবো, তাই না? আমার সামনে তুমি শাড়ি, আমি দেখবো শাড়ি কেমনে পরে, তারপর শিখবো। কালকে থেকে প্রতিদিন তোমার আমি শাড়ি পরাই। আমার শাড়ি পরে দেওয়া লাগবে না, শাড়ি পরতে তুমি যাও তো, যাও। আচ্ছা তুমি তো। আচ্ছা ঠিক আছে, তুমি বল, আমি পরে রাখি। তোমার তো অনেক সুন্দর লাগতেছে, পরীর মতো লাগতেছে। দেখতে হইব না আমার জন্য পছন্দ করে কি আনছে শাড়িটা? তুমি তো তোমার গিফট পাইছো, এবার আমার গিফটটা দাও। আচ্ছা, তোমারও বুঝি এখন গিফট লাগবো? তোমার গিফট রাখ, অহন না। ও বাবা, আরে আমার ওষুধ আর দুধটা নিয়ে আসো। দিয়া পাই আমারে দিয়াই। কি হইলো? এতক্ষণ লাগে এক গ্লাস দুধ আর একটা ওষুধ নিয়ে আইতে। দিয়া পাইতেছি। তাড়াতাড়ি আয়ো। ও বাবা, বাবা, এই যে আপনার ওষুধ নেন আর ওষুধ পানি। কি হলো? খালি ওষুধ আর পানি নিয়ে আইলা, আমার দুধের গ্লাস কই? দুধ নিয়ে আসো। আম্মা হয়েছে কি? কি হইলো বৌমা? কথা কও না কে? দুধ কই? দুধ আনো নাই কে? আপনার পোলা তো দুধ একটা ভুলে গেছে গা, আপনি দুধটা কাল খাই। কি? আমার পোলায় দুধ আনে নাই মানে? আরে আজকে বিয়া নেই তো আমি কইছি,
আমার পোলা ঠিকই দুধ নিয়ে আসছে। কি হইছে মা? আর দুধ আনি নাই মানে? দুধ তো আমি আনছি। এ যাও না, আমি তো আমার এনে দুধ দাও, যাও। না না, তুমি দুধ আনো না আজকে, তুমি ভুলে গেছো গা। তুমি কইছিলে কাল দুধ আনো। আরে কি কইতেছো তুমি উল্টাপাল্টা কথা? কাল দুধ আনবো মানে? আমি তো দুধ আনছি, যাও না, তুমি নিয়ে এসো, যাও। তুমি ভুলে গেছো গা, তুমি দুধ আনো না আজকে। কি ইশারা দিয়ে বলতেছো? মিথ্যা কথা বলতেছো কেন? আমি দুধ আনছি, আমি ভুলে গেছি না? আর তুমি ইশারা দিতেছো কেন? আসলে হয়েছে কি, আমার দুধটা না আমি জাল দিতেছিলাম, বেশি গরম হয়ে গেছে গা। পরে আমি চুলার থেকে নামায় ঠান্ডা করার জন্য রাখছিলাম, কিন্তু আমি ঢাকনা দেই নাই। পরে? পরে দুধটা আনতে গিয়ে দেখি দুধের মধ্যে একটা তেলাপোকা পড়ে গেছে। এই কথাটা তুমি আগে বলেই পারতা। খালি খালি একটা মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বললা আমার সামনে তুমি আমারে হচ্ছে কালার করলা। হ্যাঁ, আর সাফাই গাউন লাগবো না। তোমার বউ যেটা ইচ্ছা করে করছে এটা আমি ভালোভাবেই বুঝি। আম্মা, আপনি এটা কি কইতেছেন? আমি ইচ্ছা করে করতে যাবো কিসের জন্য? ঠিকই কই। আরে তোমার মাথায় তো সারাদিন খালি বুদ্ধি চলতে থাকে, কেমনে তুমি আমারে জ্বালাইবা। আমি যাতে না খায় থাকতে পারি এই ব্যবস্থায় তুমি সারাক্ষণ করতে থাকো। সি আম্মা, এটা আপনি কি বলতেছেন? ও আপনার কষ্ট দিব মানে? আমি তো দেখি উল্টা আপনি সারাদিন ওর সাথে ইচ্ছা করে ঝগড়া লাগে। আচ্ছা, তুমি সারাদিন অফিসে থাকো, তুমি কেমনে জানো যে আমি তোমার বউরে গালি দেই না আদর করি? বুঝছি, তুমি অফিস তো না হনের পরে তোমার বউ গিয়া তোমার কানে কানে বিষ ঢালে, তাই না? আম্মা, আপনি খুদাই আমারে দোষ দিতেছেন। এই, তুমি চুপ থাকো। এতগুলা দুধ তুমি নষ্ট করছো, ওইটার মধ্যে তেলাপোকা পড়ে গেছে। তোমার কোনো হুঁশ নাই, তুমি কিচ্ছু জানো না, তাই না? হায় রে, কি গর্ত করে সংসারটারে আমার শেষ করে দিব, ধ্বংস করে ছাড়বো এই মাইয়া। মিতু, থামো তো, মার মুখে মুখে কথা বলতেছে কেন? আম্মা বাদ দেন তো, নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, আমি কালকে এনে দেবো। ওয়ারে ভুল করবো না। এই আসো। কি হলো, আসো। সংসারের সব ধ্বংস করে তারপরে শেষ করবো। রে, চুলের মধ্যে কি জট লাগাইছে, একটু তেলও দেয় না। আমার তো আইসক্রিম লাগে বৌমা। হ, লাগে, চুলের মধ্যে জট লাগায় রাখবো, লাগে। আজকে যে শাড়ি আনছি আম্মা অনেক খুশি হইল। আম্মা তো আম্মা আম্মা কি রে বাজান, তোর এত খুশি খুশি লাগতেছে কে? আম্মা আজকে আমি অনেক খুশি। আমার কাজে খুশি হইয়া আমাকে বড় স্যার আমার বোনাস বাড়াই দিছি। হ্যাঁ স্যার। ও আরে এই বোনাসের টাকা দিয়ে তো তোমার লাগে একটা শাড়ি নিছি আর মিতুর লাগে একটা শাড়ি নিছি। এ নাও। দিদি, আল্লাহ কি সুন্দর শাড়ি। আম্মা, এটা মনে হয় আপনার জন্য। আচ্ছা, তুই না হেদিন বললি শাড়ি আনলি, আজকে আবার শাড়ি আনার কি দরকার আছিল? আম্মা আজকে তো আপনার লেগেও একটা আনছি। আমার নিয়ে আনার কি দরকার আছিল? আমার তো মেলা কাপড় আছে। শোন বাপ, টাকা হাতে পাইলে খালি বিলাসিতা করতে হয় না, কোন সময় কোন বিপদ আসে কেউ কইতে পারে। বাড়তি টাকা পাইলে ওগুলি জমায় রাখবি, আর সুখটা কোনো বিপদ আইলে সেটা কাজে লাগে। ঠিক আছে, বাদ দেন না আম্মা, টক করে নিয়ে এসে রাখেন তো। আম্মা কি আরেকটা কথা, বিয়ার পরে তো ওই মিতু নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি নাই, ওর নিয়ে একটু ঘুরতে যাই। ওই যে কি এর হানিফ মুন নাকি হেডা? না না, হানিফ মুন না তো, হানিমুন। আম্মা জামু না, কোনো মন ফোন যাওয়া লাগবো না। এই মন ফোন করে করেই আজকালকার পোলাপানের মাথা গেছে। কেমনে? এই যে আপনি মন মন করে করে এই যে হ্যাঁ প্রেমে পড়ছেন, এখনো সেই মন ফোনই করতেছেন এমনে। আম্মা আজারের কথা কয়ে পেঁচায়েন না তো, যাই না। না, এখন এমনি অভাবে সংসার, আর তাছাড়া সামনে তোর বিয়ে পরীক্ষা, বিয়ে পরীক্ষা দিতে হইব না, সেই হুঁশ কি তোর আছে? আচ্ছা বৌমা, তুমি কিছু বুঝাও না কেউ রে? আম্মা বিয়ে পাস যে করতে হইব এটা আমি ভালো করে বুঝি, আর কেন বিয়ে পাস করতে হইব সেটাও আমি বুঝি।
বড় চাকরি করতে হইব, বেশি বেতন পাইতে হইব, বেতন আইনা তোমার হাতে নিতে হইব, তাইলে তো তুমি খুশি হয়ে যাবে, তাই না? আজকে যদি আমার আপন মা বাচ্চা থাকতো এত লোভ করতো না, আমার ভালোটাই সে দেখতো। আরে কই যাস তুই? আমি তো তোর ভালোর জন্যই কই না। আমার ভালো কেউ দেখা লাগবে না, আমার ভালোটা আমি বুঝি। দেহ তো পোলার কাণ্ড। হ্যাঁ রে, সব সময় খালি আমারে ভুল বুঝে। কি করব আমি? কি রে বোমা, কি হয়েছে তোমার? না, শরীরটা কি বেশি খারাপ? তুমি আমার আগে কও নাই কে? আমার তেমন কিছু হয়নি। কি কও কিছু হয় নাই? আমার তো মনে হয় তোমার শরীর বেশি খারাপ, মনে হয় গ্যাস্ট্রিক হয়ে গেছে। আচ্ছা, আজকে তোমারে ডাক্তারের কাছে লইয়া যাবো। না আম্মা, আমার কোনো গ্যাস্ট্রিক হয় নাই। তো কি হয়েছে? আসলে কি হয়েছে আম্মা, আপনি তো দাদি হইতে যাইতেছেন। কি কও এটা? হাসা কইতেছো? জি আম্মা। আমার আগে কও নাই কে? কি ব্যাপার আমি বুঝলাম না, আমি অফিসে যাবো, তোমরা কি আমার খাওয়ান দাওয়ান দিবা না? এই জায়গায় দাঁড়ায় এসো কেন তোমরা? আইসে আমার ব্যাক কল পোলায়। কেন আমি আবার কি করলাম? কি করছস তুই জানোস না? হ্যাঁ, তোর কি আক্কেল জ্ঞান আছে? আরে একে তো অভাবে সংসার, তার মধ্যে একস্তা তুই বিয়া করে লড়ছস। আর কয় মাস গেছে বিয়া করছস, অমনি তোর বউ পোয়াতি? সত্য? এটা তো অনেক খুশির খবর। মিতু, তুই আমার আগে কেউ নাই কেন? অত খুশি অনের কাম নাই। মৃত্যুর এখন মা অনের সময় না, অল্প বয়স। আর তুইও এখন পিয়নের চাকরি করস, রোজগার কম। আরো 2টা বছর যাইতো, রোজগার বাড়তো, তারপর না হয় সিদ্ধান্ত নিতি। আচ্ছা, তোরা শিক্ষিত পোলা হইয়া কি পরিবার পরিকল্পনা করতে পারস নাই? আম্মা এসব আপনি কি কইতেছেন? এত ভালো একটা খবরও আপনি আমার সাথে রাগ করতেছেন? এইটা কোনো রাগ না, এটা আক্কলের কথা। সারা, আমি ঘর থেকে টাকা নিয়ে আইতেছি, মিষ্টি নিয়ে আসিস। এত বড় খবরটা লুকিয়ে রাখলা কেন? সত্যি কথা কি জানো, তোমার এই সৎ মাই তোমার জীবনের শত্রু। নাহলে এত ভালো খবর পায় কি কেউ এমন করে? দেখো, তোমার একটা কথা আমি সাফ সাফ করে দিতেছি, তোমার এই সৎ মার লগে একই বাড়িতে আমি থাকতে পারবো না। কি কও? তাহলে আমার মা যাইবো কই? আমি জানি না কই যাইবো। মাথাটা একটু ঠান্ডা কর। আমার মার ব্যবহারটা একটু খারাপ, সেটা আমি জানি। ছোটবেলা থেকে পড়ালেখার নাম দিয়ে আজীবন আমার জ্বালায় মারছে। শোন, আমার বাপ মারা যাওয়ার সময় সব মায়ের আমার হাত তুলে দিয়ে গেছে, তাহলে কবে ওনার আমি বৃদ্ধাশ্রমে পাঠাই? কে জানে, আমার বাচ্চা হইতেছে, খরচ বাইরে যাবো, কে জন্য তোমার বাচ্চাটারে মাইরে ফেলায়। তুমি কি করতেছ উল্টা পাল্টা? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? আমার মার ব্যবহার খারাপ হইলো, উনি কিন্তু ভালো, এমনি মন মানসিকতা ভালো আছে। আসলে ওনার কোনো সন্তানাদি হয় নাই তো, এই কারণে মন মেসেজটা একটু খিটখিট। আরে আরে কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, ঘরে চলো ঘরে চলো। বউটা পোয়াতি, কত করে কইছি দুপুর বেলায় এদিকে সেদিকে যাইও না। আমার কথা কে শুনে? আমার হইছে যত জ্বালা। এই, আমি তো বাড়িতে আসছিলাম না, এই সময় তোরা খালি বাড়ি থুইয়া দুজনে কই গেছিলি? আর বৌমা, তুমি না পোয়াতি, তোমারে না না করছে দুপুর বেলায় এদিকে সেদিকে যাবা না? কই গেছিলা তুমি? আর এত ঘোরাঘুরি কেন? আম্মা, আপনার পোলাই তো আমার লয়ে গেছিল, এ না আমার দোষ কই? আম্মা, আপনি কি কিছু বুঝেন না? ও পোয়াতে বলে তো ডাক্তারের কাছে নিয়ে গেছি, এই সময় প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে চেক আপ করাইতো। মা, আপনি একটা কথা কোন তো, আমরা যে দুপুরবেলা গেলাম আপনি কইছিলেন আপনি তো দুপুরবেলা বাড়ি থেকে বেরোন না। আরে সারাদিন রান্না বান্না দিয়া থাই, কারো লগে তো কোনো কথা কইতে পারি না। ওই যে ওই বাড়ির মিথিলা বউর লগে কথাবার্তা কইতে গেছে। যাগা, বাদ দে। ডাক্তারে কি কইলো? ডাক্তার তো কইলো সবকিছু ঠিকঠাক আছে, তবে আবার এটাও বলছে প্রতি মাসে একবার করে ওনারা দেখাই, আর ভালো ফলমূল পুষ্টিকর খাবার খাইতে। এর লাগে তো এই যে ফলমূল নিয়েছি আমি। বালা হইলেই বালা।
তা প্রত্যেক মাসে তুই এরকম ভালো ভালো খাওয়া আর দামি দামি ফলমূল ডাক্তারের খরচ কত যাইব? আম্মা এবার তো 4,500-এর মতো গেছে। এখন থেকে না প্রত্যেক মাসে ডাক্তারের আর ভালো মন্দ খাওয়ানোর 4,000 টাকা লাগবে, তাই না? আমারে দিছস কত? কোনোদিন সাতছস আমারে মা এই টাকাটা ধরো। শোন, এখন থেকে আমারও হাত খরচ 2,000 টাকা করে মাসে দেওয়ান লাগবে। আম্মা, আপনার মধ্যে কি একটু মায়া দেওয়া নাই? এ কয় টাকা বেতন পায়? এর মধ্যে আমার এই অবস্থার কারণে কতগুলো টাকা খরচ হয়ে যাইতেছে। এর মধ্যে আপনি টাকা চাইতেছেন, কে এতগুলো টাকা কোত্থেকে দিব? এই দয়া মায়া না থাকলে এই পোলারে আমি 1.5 বছর থেকে পাইলা বড় করি নিজের সন্তানের মতো, আর আমি আমার পোলার লগে কথা বলতেছি, তুমি চুপ থাকো। নিজের পোলা না, সৎ পোলা, আর এই লেগে আপনি এমন করতেছেন। মিতু কি শুরু করছো? তুমি মাল্লাকে বেয়াদবি করতেছো কেন? যাও ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, যাও। আমার জীবন তো মামা করে গেলা, কিন্তু সৎ মার কাছ থেকে তো আপন মার ব্যবহারটা আমি পাইলাম না। আচ্ছা মা, হঠাৎ করে আপনি টাকা চাইতেছেন কেন? আপনি বুঝতেছেন না আমার যে হাত টান? কেন? আমার নিজের কোনো খরচ নাই, কোনো কিছু সদাই পাতে কিনা লাগে না। আগে তো যখন যেটা লাগতো তোর কাছে আমি চাইছি, এখন বউর সামনে কি আমি সবসময় তোর কাছে খরাতির মতো হাত পাতু? ও তা অবশ্য ঠিক, আসলে আমি বুঝতে পারি না, আমারও ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি পাইবেন 2,000 টাকা পাইবেন, যা। হ্যাঁ বাবা। আরে সানিয়ান, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছুটির দিনে কই যাও? বাজারের দোকানে যাইতেছি, আমার বউ আবার কসমেটিকের কথা বলছে তো, কিনে আনতে যাইতেছি স্যার। নেট নিয়া তুমি ওরে সার ডাকো কেন? তোমারে তো বারবার কইছি আমারে ভাই ডাকতে, সার ডাকো কেন কও তো? কি কন স্যার, আপনি আমার অফিসের স্যার না? এই আমি কিসে স্যার? আমি হইলাম কেরানি, সে অফিসে তুমি পিয়ন, সামান্য 1 পয়েন্টের ব্যবধান, আমারে সার ডাকা লাগে? আচ্ছা সোহেল মিয়া, তোমার বউ তো প্রেগনেন্ট, তোমার বউ ভালো আছে? সবকিছু ঠিকঠাক তো? জি স্যার। স্যার আপনি তো আমি আগেই বলে রাখছি, বিষয়টা কিন্তু একটু মাথায় রাখেন। ডেলিভারির সময় হইলে অফিস থেকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে স্যার। জানেনই তো আমি কয় টাকা বেতন পাই, সংসার টংসার চালায়া হাতে কিন্তু টাকা থাকে না। আরে সোহেল মিয়া, আমার এত বলা লাগবে না, তুমি আমার না ফোনে বলছো, ম্যানেজারের সাথে সব আলাপ করে রাখছি, বুঝছো? কিন্তু জানোই আমাদের পরিবেশবাদী এনজিও যে কয় টাকাই দেয় না কেন তোমার বউয়ের ডেলিভারির 20 দিন আগে টাকা পাই যাবা। যেহেতু আমি বলছি, ম্যানেজারকে বুঝাই বলছি, বুঝছো? কোনো মিস হবে না, আমি ব্যবস্থা করে রাখতেছি, তুমি একটা অ্যাপ্লিকেশন করে রাখো, হয়ে যাবে কাজ। ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে আমি যাই স্যার। ঠিক আছে, যাও তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। আবারও স্যার? জি জি স্যার। কি ব্যাপার, তুমি তো বাড়ি আসার নামই নিচ্ছ না? সে যে গেছো, আমার কথা কি মনে পড়ে না তোমার? তুমি আমাকে ভুলেই গেছো, আমি বুঝতে পারছি। আমি কিন্তু খুব রাগ করবো, তুমি কবে বাড়ি আসবে সেটা বলো আগে, না হলে কিন্তু আমি খুব মন খারাপ করবো। তাড়াতাড়ি আসবা কিন্তু। আচ্ছা এখন রাখো, খালা আইছে, খালা লাগে একটু কথা কম। খালা, তোমার লাগে কথা কয়ে অনেক ভালো লাগে, নালে একলা ঘরে কেমন জানি লাগে, শুনশানের মতো। হ, ঠিক কইছো বউ। স্বামী বিদেশ থাকলে মনটা কি ভালো থাকে? একলা বাড়িতে থাকো, কেউ নাই কথা কর। তা তোমার জামাই দুবাই থেকে আইবো কবে? তার কথা আর কইও না খালা, বিদেশের জীবন, ব্যস্ত জীবন, তাই প্রত্যেক দিন ফোন করে খোঁজ খবর নাই, সবার খোঁজ খবর নাই, কে কেমন আছে সবার কথা জিজ্ঞাসা করে, তুমকু কথাও জিজ্ঞাসা করে। ভালো ভালো, তোমার জামাইটা খুব ভালো। তোমার লগে প্রতিদিন কথা হয়তো, তাই না? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই। হওয়া খালা, প্রত্যেক দিন খোঁজ খবর নাই, আমার যখন যেটা লাগে সবই পাঠায় দেয়। আমার এদিক দিয়ে ভালো আছে, আমার আবার কোনো অভাব নাই, যখন যা চাই লগে লগে পাঠায় দেয়। কিন্তু একটাই কষ্ট, হ্যাঁ বাড়িতে আসে না। আচ্ছা মা, আমি এখন যাই, পতি বউটা বাড়িতে একই। খালা, যাওয়ার আগে আমি ডাইনিং টেবিলে কিছু ফল আর খাবার রাখছি, তুমি কিন্তু যাওয়ার সময় নিয়ে যাইবে এইগুলা। এই ফুলান আবার কি দরকার আসছিল মা? তুমি যে কি কও না, তোমার বউটা পতি না, আর আমি এগুলা তোমারে ভালোবেসেই দিচ্ছি, তুমি নিয়ে যাবে এগুলা যাওয়ার সময়। আইস।
তুমি এই দুপুরবেলা কই গেছিলা? আম্মা ওই পাশের বাসার বাবির লগে গল্প করতে করতে না ওই দিকটা গেছিলাম গা। ওই দিকটা গেছিলাম মানে? ওই দিকটা তো বন বাদার ছাড়া বাঁশদার ছাড়া কিছুই নাই। ও আম্মা ওই বটতলার নিচে একটু বইছিলাম, মনে একটু বাতাস হইতেছিল, ভাল লাগছে। যে গরম পড়ছে বাড়ির ভিতরে তো আর থাকা যাইতেছে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, আরে তোমারে না আমি কতদিন কইছি এই পোয়াতি সময় দিনটা হারে গাছের নিচে বয়া থাকতে হয় না, কত রকম খারাপ বাতাস চলাচল করে। আর আমি বাউ বাতাস বইলে কিছু নাই, আমগো স্কুলে আমগো বিজ্ঞান স্যার কইছিল। আরে রাখো তোমার বিজ্ঞান স্যারের জ্ঞান তোমার পেটে। তোমার বিজ্ঞান স্যার এটা কয় নাই অল্প বয়সে বিয়া না কইরা পোয়াতি না হইতে? আমা আমি যাই করে আপনি তাতে আমার উপর রাগ হন। রাগ কি করে আমি সাদে? আমি তো তোমার ভালোর জন্যই কই। মানলাম তোমার কোনো বাউ বাতাস লাগবো না, কিন্তু রাস্তা যদি উঁচা নিচা থাকে, তুমি যদি একবার উষ্টা খায়া পড়ো, তুমি কি একবার চিন্তা করছো কি অবস্থাটা দাঁড়াইবো? চলো বাইতে যাবো। হ্যাঁ, আমার খিদা লাগছে, তাই ভাত খামু। আমা ভাত তো রান্ধি নাই, ও আমার না খুব ক্লান্ত লাগতেছিল, আর যে গরম লাগতেছিল এর মধ্যে না আমি আগুনের কাছে না যাইতে পারিনি। ক্লান্ত তো লাগবোই, অল্প বয়সে পোয়াতি হইলে ক্লান্তি লাগবো না তো কি হইব? তা তুমি কি কিছু খাইছো? না আম্মা খাই নাই। শিগগির চলো, আমার এখানে কিছু আছে খাওনের, আমি তোমারে আগে খাওয়ায় তারপরে রান্না বান্না করুন। চলো। এই তো আর কথা তুমি। আচ্ছা, আজকের তরকারিটা কে রান্না করছে? মায়ের রান্না করছিল? হ, কিন্তু তুই বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা? ছোটবেলা থেকে আমার হাতে রান্না খাইতেছি, আমি বুঝলাম না? আম্মা মিতুরে রান্না করে পাঠায় না তো, কোন নতুন মানুষ রান্না করতে পারে? তরকারি একটু মজা হয়। আচ্ছা ঠিক আছে। বাবা সোহেল, বৌমার তো ডেলিভারি গনায় আসলো, তুমি কি টাকা টুয়ার ব্যবস্থা কিছু করছো? আম্মা এখন তো সময় হয় নাই, মাত্র 8 মাস। অফিসে আমি জানাইছি, বলছে ডেলিভারি ডেটে 20 দিন আগে জানাই, তাহলে ব্যবস্থা হয়েছে। আম্মা আপনি এত চিন্তা করতেছেন কেন? ডাক্তার আপাই কইছে আমার কোনো অসুবিধা নাই, আমার বাবু নর্মালি হইব। আর নর্মাল হলে তো তেমন টাকা লাগে না, অল্প কিছু টাকা লাগে, আপনি চিন্তা করেন না। বৌমা অসুবিধা থাকবো না কেন? অসুবিধা আছে। আপনি এত টেনশন করেন না তো, ডাক্তার তো বলছে কোনো অসুবিধা নাই, নর্মালি হইব, আর আপনি এত টেনশন করেন। দেখ বাবা, আমারও কিন্তু এই বাসায় ডেলিভারি হয়েছিল, কিন্তু কি সমস্যা হইল, আমার বাচ্চাটা মইরা গেল। আমার তো কপাল ভালো তুই আমার কোলে আসছিলি, নাইলে তো আমি এই জন্মে মা ডাক শুনতেও পারতাম না। আম্মা আমি আসি, আপনি এত চিন্তা করেন না তো। হরে বাবা, সেই জন্য তো কই, আমি যদি সময় থাকতে ওর খেয়ালটা রাখি, পাড়া প্রতিবেশীরা তো কইব নে সৎমার পোলার বউ দেখা কোনো খবরই রাখে নাই। তাহলে কি আম্মা আপনি মানুষের কথার ডরে আমার খেয়াল রাখতেছেন? মিতু তুমি সবসময় মুখে মুখে কথা কাউকে। আম্মা আপনি চিন্তা করেন না তো, টাকা পয়সার ব্যবস্থা আছে। এই চলো। তুমি আমার লয়ে চাও তাইলে? বৌমা যাও, আস্তে আস্তে করে নাই মা, যাও গা। দেখো না আমার না নেই গেছে। দেখা তো যেমন সুন্দর। আচ্ছা আমি তো নিজে নিজেই সাজতে পারি, এরকম রোজ রোজ আমার সাজিয়ে দেওয়া লাগে নাকি? লাগে, তুমি আজকাল একটু সাজো। কেমনে সাজমু? এই যে একজন আছে না, এ তো আমার খালি জানায়। তাই নাকি? তাই তো বাবু টেস্ট করো মারে, বড় একটা খুশি মারে দাও। চলো তো, আমার বাবুর এর পয়সা কথা শিখাবে না তো। বাবু শোনো, তোমার আব্বার কথা শুনবা না, না আম্মার কথা শোনো। তুমি যখন বাইরে হইবা তখন তোমার আব্বারে জ্বালাইও, আমারে না। তাই না? দেখিস বাচ্চা কি এই কি বলছে জানো? কি বলছে? মারের জন্য একটু আদর করে দেই। খুব কইছে আমার পোলা তোমারে। হ্যাঁ আমার আসলে দেখছো কয়টা বাজে? অফিসে যাইবা না? অফিসের কথা তো ভুলেই গেছি, আজকে অফিস না গেল হয় না, যাইতে হবো, কাম আছে তোমার, যাও। আজকে না অফিস না থাকতে হইব না, যাও, অফিসে অনেক কাম আছে। তাই
তাড়াতাড়ি আইও। তাড়াতাড়ি যাইতেও পারবো না, তাড়াতাড়ি আইতেও পারবো না, পারছে বড়। আর কইতেছি না যাও। যাইতেছো না? হ্যাঁ যাও যাও, আমি কইতেছি যাও। শুনো, যাওয়ার আগে আমি একটু নামাই দিয়েছ। কেন তোমার উঠে দেবো কেন? তুমি শুয়ে থাকো রেস্ট নাও। তোমার একটু আগাই দিয়ে আই। আমার একটু আগে দেওয়া লাগবে। কেন আগে দেওয়া লাগবে? কেন আগাই দিতে চাই বুঝো না? অতটুকু সময় তোমার সাথে সময় কাটাতে পারে তাই। চলো আর ধরো। ও উঠছি। চলো। কোন দিকে? এইদিকে। আস্তে আস্তে আস্তে। কে? তুমি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসে পড়ো। আমি শুইলে না, ভালো লাগতেছে না। আহা তুমি চিন্তা করো না, আমি তো ওভার টাইম করুম না, অফিস শেষ হবো সাথে সাথে দৌড়ে আয় করুম। হ্যাঁ তোমার আজকে খাওয়ান দাওয়ান দিতে পারো না। কোনো সমস্যা না, আমি বাইরে খাই নেবো না, আর দরকার হলে বাড়িতে এখন। ঠিক আছে, দেখে রেখো। হ্যাঁ সাবধানে থেকো। আসবো আসবো। মিতো মিতো এই মিতো এই এই বাপ করে মারে আপা। বাসান তুই ডাক্তার নিয়ে আয়। তুমি কাটবে না? আমি দেখতেছি আমার বছর প্রতি যাও খাই। আল্লাহ গো। হ্যালো আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার তো মহা বিপদে পড়ে গেছি স্যার আমি। স্যার হ্যাঁ আমার বউ অফিস লাইসেন্স থেকে পড়ে গেছে স্যার। স্যার অফিস থেকে কিছু টাকা হইব, হসপিটাল নিতে হইব। আচ্ছা আমি ম্যানেজারের সাথে কথা বলছি। জি স্যার, 20 দিন পরে যে আমি অ্যাপ্লিকেশন করছিলাম, কারণ 20 দিন পরে তো ডেলিভারি ডেট ছিল। হঠাৎ করে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো বুঝি নাই। জি জি স্যার, স্যার একটু দেখেন স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ গো, তুমি আমার এটা কি সর্বনাশ করলা আল্লাহ। রিপোর্ট দোস্ত কই তুই? আরে আমার তো সর্বনাশ হয়ে গেছে, তোর ভাবি তো পা পিছলাই সিঁড়ি থেকে পড়ে গেছে গা। না না ভাবিরা হাসপাতাল নিছো? না, এখন হাসপাতালে নিতে পারে না, ডাক্তার কাছে হাসপাতালে নিতে হইব। নিতে গেলে তো টাকা লাগবে দোষ। টাকা কোথা থেকে পাবো? কি কোস, তোর কাছে টাকা নাই? না রে, আমার কাছে মাত্র আছে 2000 টাকা। আর বংশের প্রতি তুমি দিও না আল্লাহ। আল্লাহ তুমি একটু রহম করো। তাও যদি নিবা যায় আমি কি দিয়া বাবু আল্লাহ। হ্যালো স্যার। জি আসসালামু আলাইকুম স্যার, কোন ব্যবস্থা করতে বললেন? জি জি জি। 5000 টাকা ম্যানেজ হয়েছে, এসে নিয়ে যাও। 5000 টাকা? স্যার কি আর করার, ঠিক আছে রাখেন, ওইটাই নেবো স্যার। জি 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 আসসালামু আলাইকুম। আল্লাহ রিস 5000 টাকা, তুই 7000 টাকা, আর বাকি টাকা কি করো? করতে ম্যানেজ করি আমি, কার কাছে যাবো? মসজিদ চাচার কাছে যাই, সুদে টাকা নিতে গেলে। মসজিদ চাচার বাড়ি, মসজিদ চাচার বাড়ি যাই। ও কাকা, ডাক্তার সাহেব দেন না তাড়াতাড়ি, মায়ের জিবা যাইতেছে তো। দেখি একটু হাই করেন। সর্বনাশ, পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পেয়েছে। বাচ্চার পজিশন খুব একটা ভালো না। এখন কি ঠিক কি হইব? এখন কি ডেলিভারি হয়েছে? এই মুহূর্তে নর্মাল ডেলিভারি অসম্ভব। যত দ্রুত সম্ভব একে সদর হাসপাতালে নিয়ে যান। ডাক্তার সদর হাসপাতাল তো অনেক দূর, 3-4 ঘন্টা লাগবো, যাইতে যাইতে তো বিকেল হয়ে যাবো। তা ঠিক আছে, পড়ে গিয়ে বাচ্চার পজিশন উল্টে গেছে। যদি এই মুহূর্তে অপারেশন না করা হয় তাহলে বাচ্চা আর মা দুজনেই মারা যেতে পারে। সদর হাসপাতাল যেতে অনেক সময় লাগবে, কিন্তু পাশে একটা প্রাইভেট ক্লিনিক আছে, আপনারা এখানে দেখাতে পারেন। ডাক্তার সাহেব, প্রাইভেট ক্লিনিকে অপারেশন হইব, সব কিছু ঠিকঠাক হইব তো? ওখানে একজন রিটায়ার্ড গাইনি ডাক্তার আছে, সে এখানে এসে চেম্বার খুলেছে, সে খুব ভালো চিকিৎসা করে,
কোনো টেনশন করেন না, ওখানে নিয়ে যান। আর উনি মানুষের সেবার জন্যই কাজ করে। ডাক্তার সাহেব কত টাকা লাগতে পারে? টাকা তো 20-30 হাজারের কম না, আরও বেশিও লাগতে পারে। তাই আপনি একটা কাজ করেন, যত দ্রুত সম্ভব আপনি টাকার ব্যবস্থা করেন। কত টাকা? ও সোহেল বাবা, তুই দাঁড়া আসুস কেন? যেভাবে পারুস তুই টাকার ব্যবস্থা কর। বৌমারে তো হাসপাতালে দিতে হইব না, বাঁচাইতে হইব না, বাঁচাইতে হইব না। তুই যা, দেরি করিস না বাবা, যা না। আব্বা থাকো, আমি দেখতেছি, আমি টাকার ব্যবস্থা করতেছি আম্মা। আসবে বাবা। সাবধানে আছেন ডাক্তার সাহেব, মাইয়াটা তো আবার জিনায় গেল। কোনো টেনশন করেন না, সোহেল ভাই তো গেছি, আল্লাহ আল্লাহ করেন, সব ঠিক আছে। চাচি, রোগীর অবস্থা কিন্তু ভালো না, প্রচণ্ড ঘাম হচ্ছে। একটা কাজ করেন, সোহেল ভাই কখন আসে তো বলা যাচ্ছে না। আপনি আমি একটা কাজ করি, তাড়াতাড়ি আমরা নিয়ে যাই, সোহেল ভাইয়ের ফোনে জানাই দিব না যে আমরা কোথায় আছি। চলেন আচ্ছা বাবা, চলো চলো চলো। দেখো মা একটু শক্তি করো মা। হ্যালো হ্যালো সোহেল, কই তুই? আম্মা, আমি খালি 7,000 টাকা জোগাড় করতে পারছি। ওই মজিদ চাচার কাছ থেকে বাকি টাকা নিয়ে আইতেছি, সুদের উপর আনবো। আরে না না, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। এই যে আমি তো মিথুরে নিয়া ডাক্তারের লগে আয়া পড়ছি হাসপাতালে, হ্যাঁ অপারেশন চলতেছে। কি কইতেছো? তাহলে টাকা? আরে টাকা আমি দিয়েছি তো, তোর হাফিজের কাছে টাকা নেওয়ান লাগবো না। তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়া পড়। চাচি, অপারেশন সাকসেসফুল, আপনার নাতনি হয়েছে, মা ও মেয়ে দুজনই ভালো আছে। আলহামদুলিল্লাহ। বাবা হুনছস? কি সত্যি? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আইতেছি। তাড়াতাড়ি আয়া পড়। আল্লাহ আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ আল্লাহ। মা মাইয়া ভালো আছো তো? অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ, কি চিনতে পারছো আমি কেডা? আরে আমি হইলাম তোমার দাদি। দেখো বৌমা, কি সুন্দর সামদের লাহাদমণি। বাবা সোহেল একদম তোর মতো চেহারা পাইছে। সত্যি মা না? আম্মা, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে মিতু আর আমার বাচ্চাটা সুস্থ আছে। সত্যি কথা কি জানো, 10 দিন আগের কথা মনে হইলে না আমার বুকের ভিতরে আসলে একদম কাঁপুনি দিয়ে ওঠে। হরে বাজান, আল্লাহ বিপদ দেয়, আবার আল্লাহ সারায় নেয়। ও আম্মা, আপনি ঠিকই কইছেন, আল্লাহ তো বিপদে সাহায্য করে। আম্মা, আপনার আমি একটা কথা জিগাই, রাগ করেন না। কি কথা বাজান? এই যে মিতুর অপারেশনের সময় এতগুলো টাকা লাগছে, এই টাকা আপনি কই পাইছেন? আরে আল্লাহ মিলাইছে। ওই যে তোর কাছ থেকে যে আমি হাত খরচের জন্য 2,000 করে টাকা নিতাম, ওইটা আমি জমায় রাখছিলাম। আমি জানতাম বাবু হওয়ার সময়টা কাজে লাগবো। আম্মা, আপনি কিন্তু কথা লুকাইবেন না। আমার কাছে মনে হইতেছে আপনি কিছু একটা লুকাইতেছেন। আপনি কয় টাকা জমাইছেন? হ্যাঁ, আমি কয় টাকা দিছি আপনারে? বাবুর অপারেশন আর সব কিছু মিলাই কিন্তু অনেক টাকা লাগছে। এই টাকা কোথা থেকে পাইছেন আপনি সত্যি করে বলবেন। এই যে সোহেল ভাই, কংগ্রেচুলেশন। আরে ভাবি, সালাম আলাইকুম। বাপজান তো আয়া পড়লো, মিষ্টি খাওয়াইব না? জি ভাবি, খাওয়াম। আসো বৌমা, আসো বসো। সোহেল যা, মিষ্টি নিয়ে আয় বাজার থেকে। বৌমারে খাওয়াতে হইব না? জি। খালা মিষ্টি নিয়ে আইতে হইব না, আমি মিষ্টি নিয়ে আইছি। আর সোহেল ভাই তোমার কি জিগাইতেছিল খালা? আজকে কি জানি কইতে হইব তোমার? আসলে ভাবি, মানে ওই মিতুর অপারেশনের সময় অনেক টাকা খরচ গেছে, আর আমি তো অনেক পেরেশানের মধ্যে ছিলাম, টাকা পয়সা তেমন একটা জোগাড় করতে পারিনি। মাত্র 7,000 টাকা আমি দিতে পারছি। সব টাকা মা দিছে, কোত্থেকে দিচ্ছে, কেমনে দিচ্ছে, এটা আমি বুঝতেছি না। মানে আমি জিজ্ঞেস করি, সে কিছুই কয় না, সে কই টাকা নাকি জোগাইছে। ও এই কথা? জি। আজকে তো একটা ভালো দিন, আজকে আমি কিছু কইলে তো তুমি রাগ করবা না, তাই না? আমি সবই জানি, তুমি আমার কাছ থেকে শোনো। সবই তো বুঝলাম খালা, তোমার ঘরের বউটা পোয়াতি। তুমি কি আমার বাসায় কাম করে টাকা পয়সা গুছাইতে চাও? হরে মা, কিন্তু তোমার ছেলে যে আত্মসম্মান বোধ, সে কি তোমারে আমার বাড়িতে কাজ করতে দিবে? তোমারে যেভাবে আগলায় রাখে, পুকুর তেন পানিটা পর্যন্ত তোমারে আনতে দেয় না, তাহলে তোমারে কাজ করতে দিবে কেমনে? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আমার পোলারে জানতেই দেব না। আমি কমু, তুমি একলা থাকো, আমি তোমার লগে একটু আইসা গপসপ করি।
আচ্ছা খালা, তাহলে কালকে এসে পড়ো, তোমার আমি সব দেখাই দেবো কি কি করতে হবে। কাজ বেশি না, আমি তো একলা মানুষ, ঘরে তো এত কাজ। এবার বুঝছো তো খালা কোত্থেকে টাকা পাইছে? খালা যা করছে তোমাকে ভালো লাগে করছে, তুমি কিন্তু রাগ হইবা না। মা, আপনি আপনি আমার লেগে এত কিছু করলেন, অথচ সব সময় আমি আপনার ভুল বুঝছি, আমি আপনার সৎ মা বলে খোটা দিছি। আম্মা, আপনি আমার মাফ করে দিন। আপনি যখন আমার একটু ডাক টক লইতেন, আমি আপনার উপর রাগ করতাম, আপনার অনেক ভুল বুঝতাম, ভাবতাম আপনি তো সৎ শাশুড়ি। কিছু আম্মা, আজ বুঝলাম আপনি আপন শাশুড়ির থেকেও আপন। আজ থেকে আপনি আমার শাশুড়ি না, আপনি আমার আম্মা, আপন আম্মা। শোনো বৌমা, সোহেলের বাপ যখন মারা গেল তখন এতটুকু, ওর বাপ মারা যাওয়ার পরে তো আমার আর এই দুনিয়াতে কেউ ছিল না। আমি তখন সোহেলকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছি, সব সময় চাইছি ও ভালো থাকুক। জানো বৌমা, আমি অতিরিক্ত শাসন কেন করতাম? আমার না ওরে হারানোর ভয় ছিল। আমার তো নিজের কোনো সন্তান নাই, এই জন্য আমি মনে করতাম আদরের পাশাপাশি আমি যদি ওরে শাসন করে রাখতে পারি তাহলে আমি সবসময় মুখে আগলে রাখতে পারবো। কিন্তু এখন বুঝছি আমার অতিরিক্ত শাসন সবকিছুই বাড়াবাড়ি হয়ে গেছে। আম্মা, সত্যি আপনি মহান, আমি আপনার বুঝতে মন করছি। ছোটবেলায় মায়ের আদর কি জিনিস বুঝি নাই, আপনি আদর দিয়েছেন, কিন্তু মাথায় যে ঢুকছে আপনি আপন মা না সৎ মা। আপনার আদরটা না আদর মনে হইতো না, ভাবতাম আসল মা মনে হয় আরো বেশি আদর করতো। আপনি সৎ মা, আপনার আদরটা হয় না, আমার ভালো লাগে না, সেই জন্য আপনার বারবার খালি আমি খোটা দিতাম। আম্মা, আমি তোমার কাছ থেকে শিক্ষা পাইছি, সৎ মা বলে কিছু নাই, মা মাই। আমি সবারই বলতেছি, মায়ের আগে কোনো সৎ এই শব্দটা লাগানো যাইব না। মা সারা জীবনে মা, মায়ের কোনো তুলনা হয় না, মা কোনোদিন সৎ হয় না, সৎ হয় না কোনোদিন। সংসারে আমার কোনো গুরুত্ব নাই, আমি শেষ করে বললাম, শেষ করে বললাম, শেষ করে বললাম, সব ভেঙে বললাম এবার করেন কি? থাম থাম, আর ভাঙিস না। তোর কি লাগবে? আমার কি লাগবে তোর? আমার কি লাগবে তুমি বুঝো না? ফাইজলামি করো আমার সাথে, হ্যাঁ? বলছিলে এই বাড়িটা আমার নামে লিখে দিছিলা, ভালো একটা বাড়ি পাইছিলাম, অনেক দামে আমি বেচতে পারতাম, কিন্তু তুমি দিলা না। এখন আমি সামান্য 50,000 টাকা চাইছি, বুঝছো না বুঝের ভান করতেছো তুমি আমার লোকে। আরে বাবা, একটু শান্ত হয়ে দাঁড়া। আমি যে তোরে টাকা দিব না তোরে কইছি, কিন্তু তোর হঠাৎ করে এত টাকার দরকার কি পড়লো? কত দিয়ে আমারে কি এমন জরুরি? ওই বুড়ি, আমার টাকাটা আমি কি করবো সেই কৈফিয়তকে তোমার দিতে হইব? হ্যাঁ, সব শেষ করে ফেলাম। আরে বউ, তুমি আর একটু থামতে কইতেছো না কেন? তুমি আর একটু থামতে কইলে তো শান্ত হয় নাকি? আম্মা, আমি কি কমু? আপনার পোলা কি আমার কোনো কথা শুনে? আপনি তার মা হন, আপনার কোনো কথাই সে শোনে না, আর আমার কথা সে কি শুনবো? এই পিন্টুর বাপ, কি শুরু করলা তুমি? এমন ভাঙচুর কেন করতেছো? এগুলো তো তোমারই জিনিসপত্র না, তোমার টাকায় কেনা না এগুলা, খালি খালি ভাঙতেছো কেন তুমি? কে মা? উনি আমার মা? এই তোর মাথা না গেছে, তোরে মাইরে আমি শেষ করে ফেলামু। উনি আমার সৎমা, আর সৎমা কোনদিন মা হয় নাকি? আমার অসুস্থ বাপের ভুলায় বেলায়া এই পুরা সম্পত্তি ওনার নামে লিখে দিয়ে গেছে, আর তার সন্তান হইয়া এখন তার কাছে আমার হাত পাততে হয়। আল্লাহ এসব কথা শোনানোর জন্য আমার বাসায় রাখছে। শোন, আমি তোর বাপের কাছে না সম্পত্তি ইচ্ছা করে নেই নি, তোর বাপ ইচ্ছা করে আমার নামে লিখে দিচ্ছে। আজকে যদি সব সম্পত্তি তোর নামে লিখে দিত না, তাহলে তুই সব বেচা রাস্তা ভিক্ষা করতি। এই জ্ঞান দিবি না, কিন্তু জ্ঞান দিলে কিন্তু ভিক্ষা করলে করতাম, মানুষের কাছে হাত পাততাম। তো তোমার মতো সৎ মায়ের কাছে তো হাত পাতা লাগতো না আমার। আমি তো তোর মা না, আমার তুই মা হিসেবে মানুষ না। আমি না
না তোর মতো খারাপ পোলারে সন্তান হিসেবে মানি না। তোর তো টাকার দরকার না, ঠিক আছে আমি তোর টাকা দিতেছি, তবে এই রে শেষবারের মতো দিতেছি। এরপরে যদি আমার হিসাব দিতে না পারো যে কোন জায়গায় তুই টাকা খরচ করতেছ, তাহলে তোর আমি জীবনও টাকা দিব না। শোনো, তোমার কাছে আমি কফি দিতে চাইতেছি না। যাও টাকা লই আইও, আইও আইও, টাকা দিয়ে দাও। খেলা শুরু করবি না? খেল তোরা, আমি তো আসি, শুরু কর। এমন ভাব দেখাইতেছস বিশাল কিছু করে ফেলাইবি বেটা। প্রতিদিন তো জিতছই নাকি? আজকে না হয় আমার ভাগ্যটা একটু খুললো, তা অবশ্য শিওর না। ফালা ফালা, কে কত ফালাবি? ফালা ফালা ধর। কি রে বেটা, ভয় পাস না? আমি পুরা দিলাম, ফালা আমার সমান করে। এই ফালা, এই নে দিলাম। শোন, সারা জীবন খেলবো নাকি? একবারেই খেলুম। আমি নগদ ফালাইলাম, তোরা দরকার হলে বাকিতে ফালা। এই যে আমি পুরা দিয়ে দিলাম, যা। এই ফালা, এই নে। এই ধর মামা, কাটশো কর। তুই ফালা। মামা দিছি না, কাট ফালা। এগুলা টিকবো না, বুঝছস? এই যে মামা পাইছি, পুরো টাকা আমার। থাম মামা থাম, একটু অপেক্ষা কর। এই যে দেখ, 3 টাকা। যা শালা, আজকে হলাম না। ধর বেড়া, কপালটাই খারাপ বেড়া। কোনো সময় লাগে না, তখন লোকে পারি না। আজকে মার কাছে টাকাটা নিছিলাম, এই কার্ড দিয়ে যদি বেটা যাই না পাই বেটা, দুনিয়া তার কোনো কিছু আছে রে? ধর জায়গা রে। হ্যাঁ মামা, দাঁড়া 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 মামা, ধর সারা সিট গাড়া ফালা। প্যারা নাই মামা, চিন আছে তো। খেলা ইজ খেলা, খেলাতে তো হার জিত থাকবেই। আর আমার অবস্থা দেখ না, আমার অবস্থা তো আরো খারাপ। কিন্তু তোর বাপে তো তোর জন্য অঢাল সয় সম্পত্তি রেখে গেছে, তোর তো কোনো সমস্যা নাই, খালি খাবি আর মজা করবি। এই বেটা, তোরা তুই ইনসাল করতেছিস কেন? হ্যাঁ, আমি টাকার চিন্তা করি? মার কাছে টাকা নিয়ে আইছিলাম, এই কারণে বলতেছি। টাকা কোনো ব্যাপার? আমার কাছে টাকা পানি ভাত, টাকার অভাব আছে নাকি? কিন্তু আমার কথা হইলো, এই হালায় জিতা জায়গা কেমনি? যখনই আমি বড় লাইন মারি, লাইন দিতে চাই, তখনই তুই জিতা যায়। এই তোরা কি করস? খেয়াল রাখস না? এই তুই দুনিমুড়ি করস না? আরে মামা, আমি তো গরিব মানুষ, আল্লাহ একটু আমার দিকে মুখ তুলে তাকাইছে, তুই মন খারাপ করস কেন? তোর তো বেটা চান কপাল, আঙ্কেলের যত অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব তো তোরই। আরে বেটা, তুই তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছস, এই কয়টা টাকার জন্য তোর মন খারাপ হয়? যা বেটা। তুই এই টাকার জন্য আফসোস করা মানে প্রেস্টিজের পাংচার করা। নে ধর আর একটা সিগারেট খা, মাথা ঠান্ডা কর মামা। আরে দোস্ত, আমি টাকার চিন্তা করি না। আসলে হয়েছে কি, সম্পত্তি তো আমার নামে না, মার নামে। মার কাছে টাকা চাইলেই হাজার প্রশ্ন। কি করবো টাকা দা, কি করবো, খরচ এত লাগে কেন? এই প্রশ্ন সেই প্রশ্ন, এত প্রশ্ন ভাল লাগে ক? বাপ অনেক সম্পত্তি রেখে গেছে, টাকা দিব, টাকা খরচ করবো। পুরুষ মানুষ টাকা খরচ করবো, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক না? আচ্ছা দোস্ত, একটা কথা জিজ্ঞেস করার আছে তোরে। বাড়িঘর সব নাকি আঙ্কেল আন্টির নামে লিখে দিছে, কথাটা কি সত্য? বললাম না, সব সম্পত্তি আমার নামে লিখে দিছে। আসলে হয়েছে কি, আমার আব্বা যখন মারা যায়, তখন আমি বিয়ে পড়ি। আব্বা ভাবছে ছোটো মানুষ, সম্পত্তি রাখতে পারবো না। আর মাও মনে একটু ভুলভাল বুঝাইয়া সম্পত্তিটা লিখে নিয়ে গেছে। এখন তুই ক, প্রতিদিনই ঝগড়া লাগে সম্পত্তি নিয়ে, ভালো লাগে এত কিছু? যাই বলিস মামা, তুই কিন্তু রিক্সের মধ্যে আছিস। শোন, আমি তোর একটা কথা বলি, আন্টি কিন্তু তোর আপন মা না, তোর সৎ মা। আর তোর যেই বাপের অর্থ সম্পদ আছে, আন্টি যদি হার্ট অ্যাটাক করে মরা যায়, তাহলে ওই অর্থ সম্পদ কিন্তু তুই কিচ্ছু পাবি না। আইন অনুযায়ী তুই কিন্তু কিচ্ছু পাবি না। আন্টির যে রক্তের আত্মীয় স্বজন আছে, ওরা সব পাইব, তুই কিচ্ছু পাবি না। তুই পাবি 0 0 0। কসকি, এই সব সম্পত্তি তো আমার বাবার ইনকাম করা।
পাবো না মানে? শোন, আইন কিন্তু এইসব বুঝে না। আইন বুঝে দলিল, আইন বুঝে কাগজ। তুই সময় থাকতে আন্টির কাছ থেকে সব এখনো লিখে এনে। তোর নামে কোনো দলিল নাই, তোর নামে কোনো সম্পত্তিও নাই। এই সজীব তো ঠিক কথাই কইছে। আসলে দোস্ত তোরা না থাকলে না আমার নিয়ে চিন্তা করার কোনো লোকই নেই। আমি আসলে ভাইসা যাইতাম, তোরা আসলে সবসময় ভালো বুদ্ধি দিস। ঠিক আছে, আজকে আর খেলুম না রে, টাকা পয়সা নাই, কালকে বসুন রে। ঠিক আছে? ঠিক আছে, যা। হ্যাঁ, মনে করে চলে আইস। তুই মামা আসলে একটা জিনিয়াস। টুক করে মনোযোগটা অন্যদিকে ঘুরে দিলি। হ্যাঁ, তোর কাছে 3 টাকা সাহেব বিবি গুলাম দেখে তো আমার মাথাটাই গেছে। কেমনে কি করলি তুই মামা? আরে মামা, তোরা তো এগুলা বুঝবি না। তোরা যখন ওইদিকে কথা কইতিসলি, আমি তো বেটা পকেটে সাহেব বিবি গোলাম এগুলা রাখি। তোরা যখন ওইদিকে তাকাইলি, আমি পকেট থেকে টক করে টেক্কাটা বাইর করে নিলাম। আসলে একটা জিনিস মামা রে, তুই আসলে একটা জিনিস রে। দাদি সারাদিন এত পড়া করো কেন? একটু খেলি না, তারপরে পড়বো নি। চুপ! মুখে মুখে তর্ক করে। এই পড়তে বসবি না তো কি করবি? তোর বাপের মতো কি উচ্ছন্ন যাবি? দাদি খেলতাছি আমি, আব্বারে কেন বকো? আব্বার কি দোষ? তুমি আমারও ভালোবাসো না আর আব্বুরও ভালোবাসো। ওরে বাবা রে, এই পোলার তো দেই বুকের মধ্যে বলি ফুটছে। বাপে তো বেশি শিয়ানা মনে হইতাছে। তোরে না এখন থেকে শাসন করতে হইব। এদিকে আয়। শুন দাদু ভাই, তোর বাপে তো সবসময় আমার আপন ভাবতে পারলো না, আমারে ভুল বুঝছে। তোমার বাপ সবসময় চায় এই সয় সম্পদ নষ্ট করতে। এই যে তোমার দাদা এত কষ্ট করে এই সয় সম্পদ কইরা থিয়ে গেছে, এগুলো কি নষ্ট করার জন্য? হ্যাঁ, এগুলোর ভাগিদার কেটা তোমার বাপ, আমি, তুমি সবাই না? তোমার বাপ কি করে? এগুলো সব নিয়ে নষ্ট করে। হ্যাঁ, এগুলো যদি নষ্ট করে তাহলে তোমার লেখাপড়ার খরচ দিব কেমনে? দিতে পারবো? তোমার বল কিনে দিতে পারবো? হ্যাঁ, যা ইচ্ছা যে কিছু খাইতেছো ওগুলো কি দিতে পারবো? কিছু দিতে পারবো না। তোমার বাপ এগুলো কিছু শুনে না, বাইরে বাইরে ঘুরে। বাইরে বাইরে কি ভালো লোকেরা ঘুরে? সবসময় খারাপ লোকেরা ঘুরে। আমি তোমার বাপের অনেক ভালোবাসি, বুঝতে পারছো? এই যে তোমার বাপ বাড়িতে থেকে ঝগড়া করে কি ভালো? একটুও ভালো না। বাবা যে বলে তুমি সবকিছু নিয়ে গেছো, তুমি বলে আমাদের আপন না। শুন দাদু ভাই, তোর বাপের তো আমি কোনোদিন বকি নাই, অনেক আদর করছি। ভাবছি মা মরা ছেলে, এই জন্য পড়ালেখা ছাইরা দিয়া উচ্ছনে গেছে, বুঝছো? শুনো দাদু ভাই, তুমি লেখাপড়া কইরা মস্ত বড় অফিসার হইবা, নিজে টাকা রোজগার করবা। ওই যে দেখো না তোমার বাবার বন্ধু নুহাস কাকা, কত বড় ম্যাজিস্ট্রেট হইছে, সরকারি গাড়িতে চড়ে, অনেক টাকা বেতন পায়। তোমার মনে চায় না তুমি অনেক বড় হইবা, নিজের পায়ে দাঁড়াইবা? শুনো, নিজের পায়ে দাঁড়াইলে, নিজে টাকা রোজগার করলে সম্মান অনেক, বুঝতে পারছো? দাদি আমি বড় হয়ে কি হমু? তুমি বড় হয়ে মস্ত বড় পাইলট হইবা, আকাশে শো শো করে প্লেন চালাইবা, পারবা না? কি মজা কি মজা, আমি পাইলট হমু, আমি আকাশ দিয়ে প্লেন চালামু আর নিচে তুমি আর মায়ের হাত নাড়াইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়তে যাও। আচ্ছা দাদু। খালা, খালা কেমন আছেন? বড় অশান্তির মধ্যে আছি, সারাদিন যে কি যন্ত্রণা। তুই তো পাশের বাড়ি থেকে সবই শুনোস, তোরে আর কি কমু মা? তুই কেমন আছিস? হ্যাঁ খালা, আমি ভালো আছি। শুনলাম মাসুম ভাই হইচই করতেছিল, চেয়েছিল কেন? কি আর কমু রে মা, ছেলেটারে মানুষ করতে পারবো। সারাদিন টাকা টাকা করে, প্রত্যেক দিন এত তো টাকা নেই, কই যে যায়, কই খরচ করে, কি করে না করে, কোন যায় কোন নাই। আমি বড় অশান্তির মধ্যে আছি, অনেক চিন্তায় আমি ওর লিগা। খালা সাবধান, মাসুম ভাইয়ের কোনো টাকা পয়সা দিয়েন না। আপনি তো বাড়িতে থাকেন, কিছুই জানেন না। গ্রামে সবাই বলাবলি করতেছে মাসুম ভাই টাকা পয়সা বাজে জায়গায় উড়াই। আর একটু কন্ট্রোলে আনতে হইব খালা। কন্ট্রোল? ও তো আমার মাকে স্বীকার করে না রে বাবা। ওর বাপে যে কে লেগে আমার নামে এই সয় সম্পত্তি লেখা দিয়ে গেছিল, এরপর থেকে তো ওর কানের মধ্যে এই যে বিষ ঢুকছে, বুঝছো? কালু যেটা করছে ভালো লেগে করছে। কালু বুঝতেই পারছে যে পোলা নষ্ট হয়ে এই টাকা পয়সা সম্পত্তি সব নষ্ট করে ফেলাইবো। আর এইগুলা যদি তার কাছে দেওয়া যাইতো, এগুলা ওই যে জুয়া খেলা হারাইয়া রাস্তায় ফকির হইতো এতদিনে। তা অবশ্য ঠিক কইছিস মা। ইদানিং না আমার পোলাটা না আমার বড় শত্রু হয়ে দাঁড়াইছে মা। আমার অনেক চাপ দেয়, বাড়ি ঘর বেচা সব টাকা পয়সা দিয়ে দিতে।
খবরদার খালা, মনের ভুলেও এই কাজ করবেন না। মাসুম ভাই তো আর একা এইসব সম্পত্তি পাবে না। আপনার একটা মেয়ে আছে না, সেও তো বাবার সম্পত্তি পাবে। নিজের মেয়ের কথা একটু ভাবেন। আর মাইয়া, আমার মাইয়া নিয়ে আর চিন্তা করি না। আমার মাইয়া ঢাকা শহরে থাকে, বড় ভার্সিটিতে পড়াশোনা করে, এই তো পাস দিল বলে আবার লগে লগে একটা চাকরিও করে। একটা ওর বন্ধু আছে, এবার বিসিএস দিবে, বুঝছোস? বিসিএস পাস দিয়ে বড় একটা চাকরি বাকরি করলে ওরা বিয়া করে ফেলাইব। আমার আর কোনো চিন্তা নেই মাইয়া নিয়ে। চিন্তা করলে আমার ছেলেটারে নিয়ে, বুঝতে পারছোস? আমার ছেলেটারে এত এত টাকা পয়সা নিয়ে বন্ধু বান্ধব ওরা ঠকাইতেছে, ও নিজের বুঝ কিছুতেই বুঝতে পারতেছে না। আমি খালি ভয় পেতেছি এই সয় সম্পদ যদি নষ্ট করে ফেলায়, তাহলে তো আমার একটা নাতি আছে, ওর ভবিষ্যতের কি হইব? ওর বউ আছে, বউর ভবিষ্যৎ কি হইব? মাসুম ভাই বিয়ে পরীক্ষা না দিয়ে এই কলেজটা ছাড়লো, একবার তার বাপ হয়ে গেল, এখন উচ্ছৃঙ্খলতা ছাড়লো না। আরেকটা কথা খালা, এই যে সজীবের লগে মিশে, এই সজীব কিন্তু ভালো মানুষ নাই, কিন্তু চিটিংবাজ। মোল্লাবাড়ির মেজর ছেলে শাহিন আছে না, হেয়ার থেকে টাকা পয়সা, হেয়ার ব্যবসা যা ছিল সব সম্পত্তি হাতায় নিছে। মাসুম ভাইয়ের হেয়ার কাছ থেকে সরাই তৈব। এখন কিন্তু হেয়ার নজর মাসুম ভাইয়ের উপরে পড়ছে, নালে কিন্তু সব শেষ করে দিব। হ, তুই ঠিকই কইছিস মা। আয় চা খাবি? আমার বৌমা গেছে আজকে আবার ওর বান্ধবীর বাড়িতে, আমি তো চা বানাই খাও। মা খালা, আপনার চা বানাই তৈব না, আমি বানাবো। চলেন রান্না করে। হ্যাঁ, কি গরমটা পড়ছে রে, কোথাও ট্যুর দিলে কিন্তু মন্দ হয় না। চল মামা, কক্সবাজার যাই। না রে মামা, পকেটে টাকা পয়সা নাই। তোর কাছে থাকলে কিছু টাকা পয়সা দে, চল কক্স থেকে ঘুরে আসি। ও দিবে টাকা, ওর বাপ ওরে রোজ দেয় 100 টাকা হাত খরচ, আর ওই বলদ মাসুম জুয়াই যা হারে সেটা হলো ওর রোজ ইনকাম। আরে বেটা, তাও তো আমি 2 নাম্বারই টেকনিক না করলে তোরা দুইটাই মাসুমরে জীবনে হারাতে পারতি না। খেলা হলে কি হইব? ওই বলো সুখেই আছে, ওর বাবা যে মেলা টের রেখে গেছে, ওর কোনো ফিউচার নিয়ে চিন্তা ভাবনা নাই। ঠিকই কইছস, বলদ পোলার তুলনায় একটু টাকা পয়সা বেশি রেখে গেছে। হ্যাঁ, ওর বাপের তো অনেক সয় সম্পত্তি, কিন্তু ওই বলদের মাথায় তো ইউজ করার বুদ্ধি নাই রে বন্ধু। একদম ঠিক কইছস, এই জন্য ভাবতাছি মাসুমের বাপে যে টাকা পয়সা রাখা গেছে না, ওইগুলার একটা গতি আমারই করা লাগবে। কস কি মামা, কোনো প্ল্যান ট্যান করছস? একাই কিন্তু খাইস না মামা, আমাদেরকে লগে রাখিস। আরে বেটা, তোকে দুইজনের রাইখা আমি কখনো কিছু করছি নাকি? শোন, এবার একটা প্ল্যান করছি। ওই মোল্লার পোলার মতো এবার অল্প স্বল্প আর খাইবো না। এবার 3 বন্ধু মিলা ওই মাসুমের টাকা পয়সা সব হাতে বাদাই মেগিরি বাদ দিয়া শহরে সেটেল হয়ে যাবো। ওর মা কি ওরে দিবে নাকি? হ্যাঁ মা, কাহিনীটা কি খুলে বলতো একটু? আরে শোন বেটা, মাসুমের বাবার যা অর্থ সম্পদ আছে সব তো ওর মায়ের নামে। ও এইটা নিয়ে খুব ক্ষোভে আছে। ও চাইতেছে যে ওর বাবার যে অর্থ সম্পদ আছে ওর মা বোনরে না দিয়া সব ও ওর নামে একা লেখা নিবে। আর তোরা দুইটা কি করবি জানোস? ওর কানে সবসময় কান পরা দিতে থাকবি, যাতে ওর মা আর বোন ওরে সব সম্পত্তি লেখা দিতে বাধ্য হয়। তাতে আমাদের লাভ কি মামা? আরে মামা, লাভ আছে। শোন, আমি শহরের এক পার্টির সাথে কথা বলে রাখছি, আমরা শহরে যেয়া হাউজিং এর জমির ব্যবসা করব। আরে মামা, তারপর আমরা অন্য একটা শহরে গিয়ে ভদ্রলোক হয়ে যাব, আর মাসুম টনটনা টনটন। হাতে কি বলো দেখি? হাতে কি দেখি? কি কি কি? তুমি বলো কি 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 বলো বলো বলো। কি? চকলেট। চকলেট দাও দাও, তাড়াতাড়ি দাও, আমাকে দাও দাও। আচ্ছা ঠিক আছে, আমি ছড়াই দিচ্ছি। হ্যাঁ দাঁড়া, এই যে না দেখো, কি মজা। অনেক মজা। কি ব্যাপার বাবু, তুমি কি করতেছো? খাইবা না? চলো খাও দি মামু। বাবা, ক্রিমওয়ালা কেক না তোমার আনতে বলছিলাম, আনছো? কেক 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 আনতে টাকা লাগে না? আমার কাছে টাকা আছে। এক রাক্ষসী আমার সম্পদ যা কিছু আছে সব তো দখল করে ফেলাইছে। ওই যে গল্পটা শোনো নাই? এক রাজার এক সন্তান আছিল, তারপর সেই রাজা ওই সন্তানটারে লালন পালন করার জন্য আবার দ্বিতীয় বিয়ে করছিল। সেই রাক্ষসী রানী আইসা আগের সন্তানরে ভেড়া বানাই দিছে। আমার দোষ হয়েছে এরকম। এই তুই কি রে, একটু বাচ্চার কানের মধ্যে বীজ জ্বালতেছস? আর কি আদব কাদের শিকার মতো কোনো দরকার পড়ে না তোর? হ্যাঁ, তোর মতো খারাপ বানাবি ওরে? আপনি চুপ থাকেন, জ্ঞান দিতে আসেন না। সৌরাইছে ধর্মের কাহিনী শোনাইতে। আমি আমার ছেলেরে খারাপ বানাইতেছি নাকি আপনি বানাইতেছেন? সব সম্পত্তি দখল করে আমার ভবিষ্যৎ নষ্ট করছেন, সাথে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। কি করতেছেন ভাবছেন আমি কিছু বুঝি না? আপনি মারা গেলে আপনার সব সম্পত্তির একটা অংশ আপনার মেয়ে পাইবো, বাকি অংশ আপনার বাপের বাড়ির লোকজন পাইবো। সেই ব্যবস্থাই তো করে যাইতেছেন। আমি বুঝি না?
মাসুম শুন, একদম মুখ সামলায় কথা বল। আমি যে তোর মা, এটা কি ভুলে গেছস? আর সব বোন মানে ওটা তোর বোন না? হ্যাঁ, ও যদি এইবারে কোনো কিছু পায় তাহলে হকদার হিসেবে পাইবি, বুঝতে পারছস? আর আমি মরে গেলে এই সম্পদ কে নিয়ে যাবো? মানে আমার বাপের বাড়ির লোকজন এসে নিয়ে যাবো? এসব তুই কি কথা কস? ইস, বুঝে না, ফিডার খায়। মনে করো কি আমি কিচ্ছু বুঝি না? আমার সাথে সাথে তুমি বুঝো না, ভাব দেখাইতেছো। শোনো, তুমি মারা গেলে তোমার সম্পত্তি কে পাইবো? আমি পাবো? আমি কে? এই, আমি কি তোমার রক্তের কেউ নাকি তুমি আমার রক্তের কেউ? তুমি তো আমার সৎ মা। তোমার আসল উত্তরাধিকার হইলো তোমার মাইয়া আর তোমার বাপের বাড়ির লোক। সালা কি করে আমার আব্বার কাছ থেকে সব সম্পত্তি দখল করে নিছে, ভাবছে আমি কিছু বুঝি না। বাবা, পিন্টু তোর কাছে কেক খেতে চাইছিল। সকালবেলা না তুই আমার কাছে 3,000 টাকা নিয়ে গেলি, আর অনেক সময় ওর লেগে একটা কেক আনতে পারলি না? সব টাকা শেষ না? আচ্ছা ঠিক আছে, আমি তোর টাকা দিতেছি, ওর জন্য কেক নিয়ে যা। এই যে দাঁড়ান, এই শব্দটা আমি শুনতে চাই না। টাকা দিতেছেন মানে কার টাকা দিতেছেন? এই বাড়ি ঘর সবকিছু আমার। আর আপনি ভিক্ষার মতো আমার 2 টাকা 5 টাকা 10 টাকা এগুলো দিবেন, জীবন সম্ভব না। এই বাড়িটা আমার নামে লিখে দেন। এই বাড়িটা বেচা আমি সজীবের লোকে ব্যবসা করব। এই যে সব সম্পত্তি নিজের নামে লেখা বাপের বাড়ির লোকজনের দেওয়ার জন্য পায়তারা করতেছে, আমি বুঝি নাই। সবকিছু আমি বুঝি, তোর বাকি নাই জ্ঞান দিতে আইছে। কি হইছে? এত চিল্লাচিল্লি কেন? আম্মু আব্বু দাদিকে বকতাছে। ও, ওই সজীব ধান্দাবাজের পাল্লায় পড়ছস না? ওই সজীব ধান্দাবাজে না তোর বাড়ি বিক্রি করে সমস্ত টাকা সব ওর পেটের মধ্যে ঢুকাইবো, তোর ঠকাইবো, তুই মনে রাখিস। ওই সজীব ধান্দাবাজের লোক তুই যতদিন চলবি তখন আমি একটা টাকা দিব না। দিবা না? না না দিবা না? দিবা না? না। তুমি কি শুরু করলা? ঘরের মধ্যে ভাঙচুর করতেছো। আমার বাড়ি, আমার টাকা, আমারে জ্ঞান দেয়। মন মেজাজ খারাপ হয়ে যাবো, মাথা ফাটাই বললাম, খুন করে বললাম আমি। তুমি চুপ করো। এই বাড়ি তো তোমার না, এই বাড়ি তো তোমার নামে লেখা না, এই বাড়ি তো মায়ের নামে লেখা। এই শুন, আমার স্বামী আমার নামে সবকিছু লেখা দিছে। যেদিন থেকে আমারে লেখা দিছে এগুলো সবকিছুর মালিক আমি। আর শুনো, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হইব। আমার কথা মতো না চললে আমি কেউরে একটা টাকাও দেব না। আমি কিছু জানি না। যাও যাও, তোমার দৌড় আমার জানা আছে। আমার সম্পত্তি তুমি কতদিন রাখতে পারো আমি দেখবো। আর এই যে তোরে আমি শেষ করে বানাবো। ইদানিং দেখে মার সাথে জুট পাচ্ছস তুই, হ্যাঁ? আর যেদিন বাড়ালে দিব না, সাথে তোরও বাড়ালে দিব, মনে রাখিস। বাড়ি দিয়ে আমি থাকবো না, যাবো গায়ে বাড়ি থেকে। বাসন্তী, ও বাসন্তী। ওমা খালা, আপনি চলেন বসবেন। না না, আমি ঘরে যাবো না মা, তোর কাছে একটা পরামর্শ করতে এসেছি। খালা কি হয়েছে? মুখটা এমন শুকনা লাগে? মারে, আমি তো আর জ্বালা সহ্য করতে পারতাছি না। আমার পুতে আজকে অনেক জুলুম করে গেছে। নিত্যদিন টাকা চায়, গাদা গাদা টাকা নিয়ে সব শেষ করে ফেলাইতেছে। কি করে না করে কিছু কয় না। এমনি তো রাজার গুলাও শেষ হয়ে যায় মা। ও মা, আমি তোর কাছে গোপনে এসেছি, তুই তো জানো এই জগতে সৎ মায় গো, অপমানের শেষ নাই, অপবাদের শেষ নাই। এই সয় সম্পত্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষকে বই যে সৎ মা ঘরে আইছে, সব গিন লাগাইছে, হ্যাঁ আত্মীয় স্বজনকে দিয়ে দিছে। মা বলেন খালা। ও তো আমার প্রথম সন্তান, ও আমার পেটের নাও, কিন্তু আমি চাই এই সম্পদ যেন নষ্ট না করে। ও খারাপ পোলাপানের লগে ঘুরে গাদা গাদা টাকা নিয়ে যায়। মারে, আমি চাইতেছি কি আমার এই সম্পদগুলো কারোর কাছে এই কথা কইস না, আমি মরার আগ পর্যন্ত। খালা বিশ্বাস রাখো আমার, আমি কারোর বলতাম না। আচ্ছা ঠিক আছে, আমার তাড়াতাড়ি একটা খবর দিবি, ঠিক আছে? যাতে বসবা না? না না, আমার কাম আছে। একটু বসতা। আরে না, তুই যা। খাবার গরম করে দিলাম, চলেন খাবেন। মাসুম খাইছে? না মা, ও তো আসে না এখনো। ও, পিন্টু খাইছে? না মা, ও তো সেই দুপুরে খাইছে, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে।
আপনি চলেন খাই নেবেন। তুমি খাও নাই? না, আমিও খাই নাই। আর একটু অপেক্ষা করি। নিজের ছেলে নষ্ট হয়ে গেছে আর পরের মেয়ে কষ্ট পাইতেছে তার জন্য। গতকালকেও রাত্রে দেখলাম অনেক রাতে বাড়িতে ফিরছে, আজকে সকালে গেছে, এখনো বাসায় আসেনি। কই যায় কি করে একটু খোঁজ খবর কিছু রাখো। নষ্ট তো আর এমনি এমনি হয় নাই আম্মা, অনেক ক্ষোভে অনেক কষ্টেই তো নষ্ট হয়েছে। আর তারে যদি আপনি নিজের ছেলেই মনে করবেন তাহলে তো তারে ঠকাই আপনি সব সম্পত্তি নিজের নামে লিখে নিতেন। এই কষ্টে দুঃখেই তো সে নষ্ট হয়েছে। আমি কিভাবে বলবো আম্মা? আর আপনার সব সম্পত্তি লেখা নেওয়ার আগে তো সে এরকম বাউন্ডুলে ছিল না। যা হয়েছে আপনার জন্যই হয়েছে। আর এখন তো এইসব কথা কয়ে লাভ নেই, বাদ দেন এইসব কথা। কি কইতেছো তুমি এসব বৌমা? তার মানে বলতে চাইতেছো মাসুম নষ্টর পিছনে আমি দেয়? এত কথা জানি না আম্মা, আমার আরো কাজ আছে। শোনো বৌমা, তুমি যেটা ভাবতেছো না ভুল ভাবতেছো। আরে তুমি তো এই বাড়িতে বিয়ে হয়ে এইসব মাসুমের বাপ মরার 3 বছর পরে। আর মাসুমের বাপ জনমারে শপথ লেখা দিছে সে মরার 6 মাস আগে। মাসুম অনেক আগে থেকে উচ্ছৃঙ্খল ছিল, লেখাপড়া একটুও করতো না, সারাক্ষণ বাউন্ডলে ঘুরতো, জুয়া খেলতো, মত্তাই খাইতো, আর কি কি জানি খাইতো। সব সময় মাথা গরম থাকতো, বাপের কাছ থেকে কারি কারি টাকা নিত, একটুও ভালো ছিল না। মাসুম যা করছে না তার ফল এখন ভোগ করতেছে। আচ্ছা আম্মা, বুঝছি, এখন আর কান্নাকাটি করেন না। শোনো মা, এই সংসারে যখন আমি আইছি তখন মাসুম ক্লাস 8-এ পড়ে। মা মরা ছেলে, খুব জিদ্দি ছেলে, লেখাপড়া একটুও করতে চাইতো না। আমি অনেক জোর করে এসএসসি পর্যন্ত পড়াইছিলাম, তারপর আর পড়াশোনা করে না। এই বন্ধু বান্ধব নিয়ে হেনে সেনে ঘুরে, আর কিছু যে আত্মীয় স্বজন আছে না, সব সময় ওর কানে কান পরা দিত। ওই তো সৎ মা, তোর লেখাপড়া করার দরকার নাই, তোরে দাবায় রাখতেছে। মা মরা ছিল তো, এই জন্য এরকম হয়েছে। নিজের ছেলে খারাপ বলতে কেউরই ভাল লাগে না। তার কাছে টাকা নেই মানলাম, কিন্তু প্রত্যেক দিন তো সে কারি কারি টাকা নিয়ে বাতাসে উড়াইতেছে, তাই না? তার যদি সব সম্পত্তি আমি লেখাও দিই, সব সম্পত্তি দিয়েও দিই, 2 দিন পরে দেখবো সে বেচতে কিনা রাস্তায় ভিক্ষা করতেছে। তার বন্ধু বান্ধবরা সব কিছু আত্মসাৎ করে ফেলাইছে। আম্মা, এই কথাটা তো আগে ভাবি নাই। আপনি তো ঠিকই কইছেন। এখন থেকে ভাবো না, নিজের স্বামীরে বদলানোর চেষ্টা করো। আর অপেক্ষা করে লাভ নেই ওর জন্য। চলো আমরা খাই না। কিরে মাসুম, কই তুই ভাই? তাড়াতাড়ি আমি তোর জন্য দাঁড়ায় আছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। কিরে, এই তোর আসার সময় হলো। কি অবস্থা কহ? অবস্থা কি এখন? তুই কি বিজনেসটা কি করবি? টাকা পয়সা কি করলি? আরে ব্যবসা করুম তো, ব্যবসা না করলে কি করুম কত? তাইলে তোর তো খবর নাই, আমি টাকা পয়সা সব ম্যানেজ করে ফেলছি, তোর কোনো খোঁজ নাই। তুই টাকার ব্যবস্থা করে ফেলাইছস? হ্যাঁ, আমি রেডি করে ফেলছি টাকা। আরে কি কস, আমি তো ভাবলাম যে আমার সে তোর লেটি। তুই এটা ভাববি কেন? আমি কি তোরে কইছি তোরটা চেয়ে আমারটা দেরি হইব? আরে বিষয়টা হইলো কি, অনেক টাকার ব্যাপার স্যাপার তো, সেই জন্য আমি ভাবলাম মনে হয় তোর লেট হয়ে যাবে। তাছাড়া আমার বাপের তো মোটামুটি সম্পত্তি আছে, তোর তো তাও নাই। এই যে তুই খোটাটা দিয়ে ফেললি। শোন, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার মা নানা বাড়ি কিছু জমি পাইছে, ওই জমিটা বেচা তারপর আমার জন্য টাকা দিছে, এই জন্য আমার টাকাটা ম্যানেজ হয়ে গেছে। কিন্তু তুই এখনো কিছু করতে পারলি না। আরে না, খালি খালি কষ্ট পাস। আমি তোর খোঁচা মারলাম কই, আর অপমান করবো কেন? তুই আমার বন্ধু না? আসলে হয়েছে কি, আমার মা আমি যে ব্যবসাটা দিমু এটা সে একেবারে মানিয়ে নিতে পারতেছে না। এই মেইন পয়েন্টটা এখানে। তোর মা পছন্দ করবো কেমনে? তোর মা তো চাইতেছে তুই সারা বছর তার পায়ের কাছে পইরা থাক, তার গোলামি কর। তোর ভালো তো তোর মা চাইতেছে না। ওরে, তোর কথার সাথে মিল আছে। আমার মা আমার সাথে যেই রকম আচার ব্যবহার করে, তুই যেগুলো বলছিস না, একদম ঠিক। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র না। শোন, ওই বিজনেসটা নিয়ে ভাব, কিভাবে করলে ব্যবসা করতে ভালো হইব। টাকা পয়সা এমনি বেকার তো আর থাকা যায় না, বুঝছ না? আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই ম্যানেজ কর, আমি দেখতেছি বাকিটা। ঠিক আছে, ওকে ঠিক না আছে। যাইস না। শোন, ওই ইয়ারে ডাক দে, রাকিবের একটা কল দিয়ে ডাক দে, একটু বসি। কি
আমাকে দেখে কি চমকায় উঠলা? চমকাই তো উঠবই, তোমার তো এখন বোর দিকে তাকানোর সময় হয় না, তাই না? শোনো, আসলে সময় পাই না, আজকে সময় পাইছি, ভাবলাম তোমার সাথে প্রেম করবো। আজকে সময় পাইছেন কি এমন রাজকাজটা করেন আপনি যে সময় পান না বোর দিকে তাকানো? তার মানে কি, তুমি কি আমাকে ভালোবাসতে চাও না? ভালো তো বাসতেই চাই, সবসময় বাসতে চাই, কিন্তু তুমি তো আমার কাছে থাকোই না। সে সকালে বাড়ি থেকে বাইর হও, আসো সেই রাত্রে। এমন যদি চাঁদে চাঁদে প্রেম করো তাহলে কি বউর মনে প্রেম থাকবে? তাই আমি চাঁদে চাঁদে প্রেম করি, সেই জন্য তোমার মনে আমার জন্য ভালোবাসা নেই, তাই তো? ওকে, তোমার মনের ভিতরে যাতে ভালোবাসা থাকে সেই ব্যবস্থা আমি করবো। কি করবেন আপনি? পিন্টু কই? তাদের কাছে না? আচ্ছা, আজকে পিন্টু তাদের কাছে থাকুক, আসার দরকার নেই। আচ্ছা শোনো না, একটা কথা বলি। বলো, আজকে আমার মুড অনেক ভালো, তুমি যা বলো আমি তাই শুনবো। সজীব নামের ছেলেটার সাথে তুমি আর মিশো না। এই যে মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। প্রেম করতেছি তোমার সাথে, একটু সফট মাইন্ডে কথা বলতেছি, এর মধ্যে সজীব কেন? আর সজীব কি খারাপ ছেলে নাকি? ছোটবেলার বন্ধু আমার, ও সবসময় আমার ভালো চায়। কি আর কিছু বলবো? আমার কাছে টাকা চাইছিল না, আমার দেয় নাই, এই জন্যই তুমি আমার সাথে প্রেম করতেছো, বুঝতেছি তো। তুমি যত কথাই বলো, আজকে রাগ করবো না, কারণ আজকে আমার প্রেম করতে ইচ্ছে করতেছে। তোমার দিকে তাকিয়ে থাকি। ওই স্যার ঢং করতে হবে না। কি করতে হবে? ছাড়ো। ব্যাপার কি বলতো, মাসুমরা তো আসতে দেখতেছি না। হ, মাসুম কয়েকদিন ধরে বিকালে অনেক পরে আসে, সারাদিন কোথাও দেখি না। আবার অন্য কারোর সাথে দল পাকায় খেলে না তো, কি জানি। আরে না না, সেটা তো হতে দেওয়া যায় না। মাসুম অনেক দামি কাঠ, ওরে ভাঙাইতে পারলেই তো আমরা লালে লাল। বেশ কিছুদিন হয়ে গেল ওরা আমি ফোন দিছি, কার সাথে জানি গুজুর গুজুর ফুজুর ফুজুর করে, কিন্তু কাহিনী কি বুঝতেছি না। হ, কয়েকদিন ধরেই না মাসুম বিকালে অনেক পরে আসে, সারাদিন ওরে কোথাও খুঁজে পাওয়া যায় না। আবার অন্য কারোর সাথে দল পাকাইয়া খেলে টেলে না তো। দেখ সৎমায় আবার কোনো কাজে পাঠাইছি কিনা, ওই বাড়ি তো আবার সৎমার কথা না শুনলে তো গাড়িতে গাদ ধাক্কাতে বাড়ি করে দেবো ওটা। তোরা চুপ থাকতো, দাঁড়া আমি মাসুমরে একটা ফোন দিই। দে ফোন দে, আর টেনশনে ভালো লাগে না। সবকিছু রেডি করলাম, মাখালি সিগনেচারটা দিলে সব শেষ। কে ফোন দিল? সজীব। হ্যালো সজীব। কিরে কই তুই, আজকে আড্ডা আসলি না কেন? আরে একটা জরুরি কাজ করছি বুঝছস, এলাকার সময় পাই নাই। আরে তোর আবার কি কাজ? তুই হলি বিশ্বকর্মা। শোন, আমাদের আস্তানায় চলে আয়, টিম মিলতেছে না, তুই দ্রুত আয়। আরে মামা, এখন থেকে আমার আর অকর্মা বলতে পারবা না, সিরিয়াস একটা কাজ করতেছি, কাজটা করতে পারলেই কেল্লা ফতে, লাভ লোকসানের ব্যাপার বুঝছস। শোন, আজকে আমি আসতে পারবো না বুঝছস, তোরা সালা আজকে। আচ্ছা ঠিক আছে, রাখি ভাই। শোন তোরা, বিশ্বকর্মাটা নাকি আবার লাভ লোকসানের হিসাব করতেছে। বলরটা জানি কোন কাজের লাভজনক মনে করতেছে। হালাই খেলতে আসতো, আমরা 2-4 টাকা লাভ করতে পারতাম, পকেটটা গরম থাকতো। কি এক সিরিয়াস কাজে গেছে, হালাই আসলোই না। আরে খোঁজ কি, আরে বাপের টাকা সৎ মার কাছ থেকে চেয়ে নেয়, আর আমাদের সাথে জয় হারা ছাড়া আর কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, ওই বাড়িতে আবার সৎমায়, হাই আফসোস। আরে আফসোসের কিছু নাই। শোন, ওই বদমেজাজি বলদের বাড়ি গাড়ি হাতে না নেওয়া পর্যন্ত ওর সাথে আমরা একটু খাতির জমায় রাখতে হবে, বুঝছ না ব্যাপারটা? একদম ঠিক কথা মামা, তুই আসলে কিন্তু সবসময় একটা জিনিয়াস। চল এবার খেলা শুরু কর, চল। সি 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 সি, ঠাকুর আমি এত জীবন বন্ধু মনে করছি, এরা এরা আমার বন্ধু, এরা সবাই মিলে এতদিন আমার ঠকাইছে না, কিচ্ছু বুঝতে পারি নাই। ঠিক আছে, আগে আমি আমার মার কাছ থেকে জমি জমা বুঝা লই, তারপরে তো করে বুঝামু আমি কে আর তো রাখে, দরকার হলে সারা জীবন তোদের চেহারাও আমি দেখব না। আরে কি
কি হইছে আমার ডাক শুনতে পাইতেছো না? এত চিল্লাচিল্লি করতাছস কেন? কি হইছে? আইতাছি না কইছি? হ্যাঁ? পোলা লাগে চিল্লাচিল্লি করতাছস কেন? ও ভয় পায় না? ভয় তো ও পাইবো না, ভয় তো পাইবে এখন তুমি। গলাটা নামাইয়া কথা কও আমার লগে। মানে কি? সব কিছু রেডি করে নিয়ে আইছি, এখন থেকে আর খেল হইব না, মনে থাকে যেন। নষ্ট করে বলায় নামে ঠনঠন। কি হইছে কও তো? বাড়িতে ঢুকে এমন চিল্লাচিল্লি করতেছো কেন? কোনো সমস্যায় পড়ো নাই তো? এই যে আমার সব সমস্যার মূল হচ্ছে এই কাগজগুলা। এই হচ্ছে বাড়ির দলিল, নিচেরটা ব্যবসার দলিল। এই দলিলগুলোর মধ্যে সুন্দর করে সিগনেচার দিয়ে দিবা, দিয়া আমার সম্পত্তি আমার বুঝাই দিবা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ, কোনো সই দিব না আমি। এই বাড়ি তোর নামে লেখা দেব না। এই বাড়ির হকদার কি তুই একলা? এই বাড়ির হকদার আমার মেয়েও আছে। ওর নাম কি লেখছস এই কাগজের মধ্যে? এই সম্পত্তির মধ্যে কার ভাগ আছে? তোমার মায়ের ভাগ। মন মেজাজ খারাপ করলে কিন্তু মাথা ফাটাই ফেলামু। সই দে ভালো করে কইছি। আমি কোনো সই করতে পারবো না। এই আরে মাথা আমি ফাটাইলামু তোরা। মাথা কি দেখতে পারি না ভেঙ্গেলাম, সই দিবে না কেউ? না, সই করবো না। ভালো ভালো সম্পত্তি ভাগ করে দাও, না হলে কুচি কুচি করে কাইটটা নদীতে ভাসাই দেবো কিন্তু। কইলাম তো আমি সই করবো না। সিগনেচার দিবা কিনা সম্পত্তি আমার নামে লিখে দিবে না কও, না হলে তোমার মাথা কিন্তু বাড়ি আমি দুই ভাগ করে বললাম কিন্তু। কি শুরু করলা তুমি? ছাড়ো। নিজের মার সাথে কেমন করে? হ্যাঁ, কে মা? উনি আমার মা, উনি আমার মা, আমার সৎ মা। এত শান্ত হও, শান্ত হও। এই ছাড়ো, মন মেজাজ কিন্তু খারাপ আছে। মাসুম, সাবধান হয়ে যা। তুই যে আমার উপর অত্যাচার করতাছস, খুব খারাপ হইব কিন্তু। আমার মেয়ে যদি জানে যে তুই আমার উপর এত অত্যাচার করতাছস, তাহলে কিন্তু ছাড় দিব না। গোষ্ঠী গিলাই তোমার মায়েরে। তোমার মায়া আইয়া সম্পত্তি ভাগ নিব। এই বাড়ি সয় সম্পত্তি ব্যবসা আমার স্বামী আমার নামে লিখে দিয়ে গেছে। আমার ইচ্ছা হইলে সময় মতো তোর যেটা পাও না এটা আমি তোরে বুঝাই দিই। আর তাছাড়া আইনত এই বাড়ির সম্পদের অধিকার আমার মেয়ের আছে। আমার মেয়ে আসুক, ওর মতামত ছাড়া কিচ্ছু হইব না। তোমার মেয়ের কোনো ভাগ এই বাড়িতে নাই। তোমার মেয়ের পড়ালেখা করাইছো না? পড়ালেখা করাইতে যত টাকা খরচ হয়েছে সব টাকা উসুল হয়ে গেছে। এখন ভালো ভালো এই কাগজগুলোর মতো সিগনেচার দাও। দাও কইতেছি। ওই তুই কি আমার পোলা নাকি জানোয়ার? হ্যাঁ, আমি তোমার পোলা হইতে যাম কোন দুঃখে? তুমি আমার সৎ মা। এত কিছু আমি জানতে চাই না। এগুলোর মধ্যে সিগনেচার করো, নাইলে কিন্তু বাঁচাইতে পারবো না কেউ। কুচি কুচি করে কাইটটা নদীতে বাসাই দেন। এই তুমি কি পাগল হয়ে গেছো? এই যাই না, সর সর। তাহলে কেন দেয়? খবরদার মাসুম ভাই, খালার গায়ে আর একটু হাত দিবা না। এই এটা আমাকে পারিবারিক ব্যাপার, পারিবারিক ব্যাপারের মধ্যে না করে যাইছো না, যাও। গুন্ডা কোথাকার, মানুষকে অত্যাচার করে সম্পত্তি হাতিয়ে নেওয়া, এটা হচ্ছে পারিবারিক শিক্ষা না? একদম শিক্ষা দিয়ে দিব। তোর এত বড় সাহস আমার বাড়িতে আইসা আমারে ধমকাস তুই? তুই আমার সিনোস। আমার রাগ উঠলে আমি কি করতে পারি তোর কি জানা আছে? তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব। দাও সিগনেচার দাও। কন্ট্রোল ইয়োরসেলফ মাসুম সাহেব। আপনি যেটা করছেন সেটা লিগ্যাল অফেন্স। আপনি কি? আমি অ্যাডভোকেট আলী আশরাফ, আর আপনি যার সাথে ভায়োলেন্স করছেন সে আমার ক্লায়েন্ট। ও চলে চলে এত দূর? এই ডাইনিটা মামলা করছে আমার নামে, না? নিশ্চয়ই পুলিশ নিয়ে আইছেন। আমি আপনার মায়ের উইল নিয়ে আসছিলাম, কিন্তু এখানে এসে দেখে যেটা মনে হলো মামলা করে পুলিশ নিয়ে আসলে ভালো করতাম। ম্যাডাম, আপনি বলছিলেন আপনার ছেলে উশৃঙ্খল, কিন্তু এতটা যে উশৃঙ্খল সেটা আপনি কখনো কল্পনা করতে পারেন। আপনি তো বলছিলেন আপনার নাতির নামে সব উইল করে দেবেন। আপনার মনে 10 বছরের একটি ছেলে আছে, আর আপনার মা আপনার ওই ছেলের নামে সব কিছু উইল করে দিতে যাচ্ছে। আপনার সব সম্পত্তি সব শেষ করতে যাচ্ছে, ধ্বংস করতে যাচ্ছে। এই জন্য আপনার মা আপনার ছেলের নামে সব সম্পত্তি উইল করে দিয়েছে। আর সেই উইলের কাগজটা আমি দিতে এসেছি, আর দিতে এসে যা দেখলাম, ছি! কিন্তু মনে রাখবেন মাসুম সাহেব, আপনার এই সম্পত্তি আপনার ছেলের 18 বছর না হওয়া পর্যন্ত এক কানা করে বিক্রি করতে পারবেন না। তবে আপনার ছেলে 18 বছর পূর্ণ হলে যদি সম্মতি দেয় বিক্রি করার, তাহলে বিক্রি করতে পারবেন। কিন্তু এখন যা দেখলাম, পিন্টুর নামে সব স্থায়ী দলিল করা উচিত। উকিল সাহেব যা বলতেছে তা কি সত্য? মাসুম ভাই, উকিল সাহেব যা বলছে সবই সত্যি কথা। খালা ওই দিন আমার বাসায় গেছে। চাইতেছি কি আমার এই সম্পদগুলো যদি আমার নাতিনের নামে করে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। খালা, এইটা তুমি একটা ভালো কথা কইছো। আমার পরিচিত একজন উকিল আছে, আমরা তার কাছে যাই পরামর্শ করি। না না, আমি যাবো না, তুমি যামা, তুমি সব ব্যবস্থা। তখন আমি খালারে বুদ্ধি দিলাম যে সম্পত্তিটা নাতির নামে লেখা দাও, তাহলে আর মাসুম ভাই কিছু করতে পারবে না। আমরা সবাই মিলে এই ডিসিশনটা নিছি যাতে করে তোমার সম্পত্তিটা রক্ষা হয়।
তুমি আমার মাফ করে দিও মা। আমি অনেক অত্যাচার করছি তোমার উপরে, অনেক নির্যাতন করছি। আসলে আমি তোমার কোনোদিন আপন মনে করি নাই। ভাবছি তুমি সৎমা, সৎমা তো সৎমাই, সৎমা কোনোদিন আপন হয় না। আসলে এই সমাজের কিছু মানুষ সবসময় আমার বুদ্ধি পরামর্শ দিছে আমি যাতে তোমার উপরে নির্যাতন করি। তোমার নামে যে সম্পত্তি লেখা সেগুলো নির্যাতন করলে তুমি আমার নামে লিখে দিবা। সেই কারণে আমি দিন রাত তোমার সাথে খারাপ ব্যবহার করছি মা। কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি আমার সৎমা হইলো, তুমি সবসময় আমার আপন ছেলের মতো দেখছো। তুমি আমার মাফ করে দিও মা, তুমি মাফ করে দিও। বাজান, আমার কাছে তোর কোনো দোষ নাই। তুই তো আমার ছেলে, তোর পেটে না দোষ দেখি। আসলে তোর দোষ না, দোষ যে সমাজের কিছু লোককে, বুঝছস? সৎ মায়েরা কেন জানি সতীনের সন্তানরা আপন ভাবতে পারে না। এই জন্য সন্তানরা প্রথম থেকেই সৎ মায়েরা সৎ চোখে দেখে, সন্দেহের চোখে দেখে। কিন্তু বাবা, সব মেয়ে মনের মধ্যে তো মায়ের মতো একটা মন আছে, তাই না? এই জন্য সব সন্তানরাই সব মায়েরা সন্তানের চোখে দেখে। আর তুই তো আমার প্রথম সন্তান। এই বাড়িতে যখন পাড়া দিছি তখন তো তোর মুখে আমি প্রথম মা ডাক শুনছি। বাবা, তুমি আমার মাফ করে দিও মা।